গদাধর বলল তাই হবে। হে ভক্তমণ্ডলী, সেই গদাধরের ভালোবাসা পেয়ে, তার সেবা পেয়ে মহাপ্রভু এই গদাধরকে দ্বিতীয়বারের জন্য জন্ম দিলেন। আগে গদাধরের বিষয়টা শুনি, কোথায় জন্মগ্রহণ করলো, তারপরে মহাপ্রভু নিত্যানন্দ কোথায় এলো, কেমন মিল হলো, পরে জানতে পারবো। এই গদাধরকে জন্ম দিল কোথায় জানেন? আমাদের পশ্চিমবাংলার মুর্শিদাবাদ জেলায়, অর্থাৎ এটা দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ জেলার নাম শুনেছেন। সেই মুর্শিদাবাদ জেলায় ভগবানগোলা বলে একটি থানা আছে, এখনো আছে থানাটির নাম। সেই ভগবানগোলা থানার আন্ডারে ভদুরী নামক একটা গ্রাম, সেখানে একটা জমিদার বাস করতো। আজকে থেকে কয়েকশো বছর আগের ঘটনা। জমিদারটার নাম হলো বাবা চিরঞ্জীব সেন। কি বললাম? চিরঞ্জিত নয়, চিরঞ্জিত। চিরঞ্জিত তো বই করে। চিরঞ্জীব সেন। আর তিনি, তার অর্ধাঙ্গিনী ছিল, অর্থাৎ ওই জমিদার পরিবারের গিন্নি, তার নাম ছিল বাবা সুনন্দা দেবী। এই সুনন্দা দেবী চিরঞ্জীব সেনের ঘরেতে জন্ম হয়েছিল গদাধরের। কেন জন্ম হয়েছিল বলি দি। এই জমিদার বাড়িতে বাবা অর্থ ছিল, অনেক সম্পত্তি ছিল, একটা জিনিস শুধু ছিল না, সেটা কি না সন্তান। আর এই সন্তান না পেয়ে এই সুনন্দা দেবী সন্তান পাওয়ার জন্য বিবাহের পরে দেখতে 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 10-10টা বছর প্রত্যেক দিন কি করতে জানেন? সন্তান পাওয়ার জন্য ভগবানের মন্দিরে যেত। আর ভগবানের মন্দিরে গিয়ে নিজের অন্তর থেকে গোবিন্দের চরণে অঞ্জলি জানাতো সন্তান পাওয়ার জন্য। আমায় একটি সন্তান দাও হে প্রভু, তোমার সেবার তরে। নিতাই গৌর হরি হরি হরি। দাও হে প্রভু তোমার সেবার তরে। আমায় একটি সন্তান দাও হে প্রভু, তোমার সেবার তরে। আমায় একটি সন্তান দাও গো প্রভু তোমার সেবার তরে। যেদিন থাকব না আর ভবের মাঝে, কে পুজিবে তোমারে? যেদিন থাকব না ভবের মাঝে, কে পুজিবে তোমারে? যেদিন থাকিব না আর ভবের মাঝে, কে পুজিবে তোমারে? যেদিন থাকব না ভবের মাঝে, কে পুজিবে তোমারে? একটি পুত্র সন্তান দাও হে প্রভু, তোমার সেবারে তরে। একটি পুত্র সন্তান হরি হরি হরি। তোমার সেবার তরে। একটি পুত্র সন্তান দাও হে প্রভু তোমার সেবার তরে। হে ভক্তমণ্ডলী, এই যে 10টি বছর একইভাবে ভগবানের মন্দিরে গিয়ে ভগবানের চরণতলে সেবা দিয়ে পুত্র কামনা করে, কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু যিনি অন্তর্ধান হওয়ার পরে মনে মনে ভাবলেন, না 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 না, যে মায়ের অন্তরে এত ভক্তি, যে মা সন্তান চাইছে আমার সেবার জন্য, তাহলে সেই মায়ের গর্ভেই আমি গদাধরকে পুনরায় জন্ম দেব। হে ভক্তমণ্ডলী, সেই জমিদার পরিবারিতে 10 বছর পরে ওই সুনন্দার গর্ভ আলো করে একটা সুন্দর ফুটফুটে সন্তান জন্ম নিল। শুভ দিনে শুভক্ষণে বিধির বিধানে, শুভ দিনে শুভক্ষণে বিধির বিধানে, শুভ দিনে শুভক্ষণে বিধির বিধানে, শুভ দিনে শুভক্ষণে বিধির বিধানে। পুত্র সন্তান আইলো যে ঘরে, ওই না পুত্র সন্তান আইলো যে ঘরে। পুত্র সন্তান আইলো যে ঘরে, ওই না পুত্র সন্তান আইলো যে ঘরে। হে ভক্তমণ্ডলী, একটা শুভ দিনে সুনন্দা দেবীর গর্ভ আলো করে একটা সুন্দর ফুটফুটে সন্তান জন্মগ্রহণ করলো। কোন দিন?
না দিনটা ছিল বাবা রাম নবমীর দিন, সেই দিনে জন্মগ্রহণ করলো এই সন্তানটি। আর 10 বছর পরে বলুন তো মা, একটা জমিদার পরিবারেতে 10 বছর পরে যদি সন্তান জন্ম নেয়, তাহলে পরিবারটা তো দুঃখ হবে, হবে তো? তাহলে হ্যাঁ হবে। ওই দেখো না, মাথা নাড়তে নাড়তে বলছে হ্যাঁ, কি হাই তুলতে তুলতে হতে। এখন 10 বছর পরে একটা জমিদার পরিবারেতে সন্তান এলে তাদের দুঃখ হবে? আনন্দে সেটা যদি বলতো তাহলে একটু খুশি হতাম, দুঃখতেই বলে হ্যাঁ দুঃখই হয়। তাই শোনাটা কেমন হচ্ছে ভাবুনি, তাই গরুরি বলে। হ্যাঁ, যেই বাবা আনন্দে ভরে গেল, এবার ওই রাজীব এই সুনন্দা দেবীর সন্তান দেখে তার স্বামী চিরঞ্জীব সেনের মনে আনন্দ, আনন্দ কি করলো জানেন? গ্রামের চারিদিকে ছুটে যাচ্ছে, আনন্দিত হয়ে মনে ডাকে গুরু জলে, আনন্দিত হয়ে মনে ডাকে গুরুজনে, আনন্দিত হয়ে মনে ডাকে গুরু জলে, আনন্দিত হয়ে মনে ডাকে গুরুজনে, আশীর্বাদ কদই আসি মোরে পুত্র ধরে, আশীর্বাদ করো আজি মনি পুত্র বনে, আশীর্বাদ কদই আসি মোরে পুত্র ধরে, ওই নয় আশীর্বাদ করো আজি মনি পুত্র ধনে, মোর সন্তানে আশীর্বাদ করো, সন্তানের আশীর্বাদ মোর সন্তানে আশীর্বাদ করো, সন্তানের আশীর্বাদ আমার মনের এই বাসনা, সন্তানের আশীর্বাদ আমার মনের বলে শোনো শোনো নগরবাসী, আমার মনের এই বাসনা শোনো শোনো নগরবাসী, নিতাই গৌর হরি 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 বল। আমার মনের এই বাসনা শোনো শোনো, ওই না সন্তানের আশীর্বাদ করো, সন্তানের আশীর্বাদ করো, সন্তানের আশীর্বাদ করো। গ্রামের সব লোককে আহ্বান জানালে, এসো সকলে, আমার বাড়িতে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, অনেক সাধনা করে পেয়েছি, তোমাদের আশীর্বাদের দরকার। গ্রামের এক একজন আসে, আহা কি সুন্দর সন্তান, কি দারুণ দেখতে, ফুটফুটে সন্তান। সবাই আশীর্বাদ করছে, আশীর্বাদ করে চলে যাওয়ার পরে চলে গেলেন একজনের কাছে, চিরঞ্জীব সেন। কার কাছে? না সন্তানের যে নামকরণ করবে। তৎকালীন দিনে মানে সেই পুরানো দিনে সন্তানের নামকরণ কে করতো? নাপিত। তোমার নাপিত নাম রেখেছিল না শুনে নাপিত, আবার বলে রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি নাম রাখে, তোর নাম রাজমিস্ত্রি রেখেছিল, আর ওর নাম কি? আরে নামকরণ করতো কুলো পুরোহিত। কুষ্টি বিচার কার কার আছে এখানে? এখনকার দিন আর হয় না, এখন বার্থ সার্টিফিকেট হয়ে গেছে নার্সিংহোমে। কুষ্টি বিচার করা হতো তখনকার দিনে, কেন বলুন তো? তার জন্মদিনটা জানার জন্য, তাই তো জন্মদিনটা একটা কাগজে লিপিবদ্ধ থাকবে। আচ্ছা, এখানে যতজন আছেন আপনাদের জন্মদিন আপনারা জানেন? কোন দিন জন্মেছেন জানেন বাবা? আপনার জন্মদিনটা আপনি জানেন? আচ্ছা, অনেকে জানেন না। আপনার জন্মদিন কবে বাবা বলুন? 57 সাল, তাই? কি মাসে? 1957 সাল কি মাস? জুলাই মাসে। তারিখ 21 তারিখ। আচ্ছা, আপনারাও এরকম ডেট জানেন তো? কিন্তু এটা জানেন কি, এই পৃথিবীতে আমরা 3টে জিনিস জানি না। একটা হলো জন্ম, দ্বিতীয় হলো মৃত্যু, আর 3 হলো বিবাহ। কার কবে হবে কেউ বলতে পারবে না। তাহলে আপনারা বলবেন এই বাবু যে বললেন 1957 সালে জুলাই মাসে 21 তারিখ ওনার জন্ম হয়েছে, তাহলে উনি কি করে জানলেন? বলে লেখা আছে না, এটাও উনি জানেন না। ওটা ওনার জন্মদিন নয়, এটা হলো ওনার ভূমিষ্ঠ ডেট। মাতৃগর্ভ থেকে আমরা ভূমিষ্ঠ হয়েছিলাম। আমাদের জন্ম কবে জানি? যেদিন প্রথম আমরা মাতৃগর্ভে এসেছিলাম, সেইটা হলো আমাদের জন্মের দিন। এটা কিন্তু কোনো বাবা মার পক্ষে বলা সম্ভব নয়, কেউ বলতে পারবে না। এই জন্য জন্মদিন কেউ কারো জানে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার বলে দিই একদম সহজ ভাবে আমি উত্তর দিই। এবার নিতাই গৌর হরি বল, সহজ করে, আস্তে 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 একটু জানতে হবে।
আমি যে প্রসঙ্গে আছি তার বাইরে প্রশ্ন থাকলে আমাকে ওখানে করবেন, এখন প্রসঙ্গটা শুধু বলে দিই, এটাই বলে দিই। এই যে মা এবং বাবার দুই মহামিলনে আমরা এসেছি মাতৃগর্ভে ভগবানের কৃপায়। মা বাবার যদি 2012 মিলন হয়, ভগবান যদি না চান মাতৃগর্ভে সন্তান আসবে। 10 বছর আসেনি, 10 বছর পরে এলো, কেন ভগবান দিলেন? ওই যে ভগবানের দেওয়ার যে দিনটা, সেই দিনটা আমরা কেউ জানি না, কারো জানার, সবার অজানার বাইরে। এই জন্য জন্ম মৃত্যু বিবাহ কেউ বলতে পারি না। তা বাবা আমরা কি করি, ভূমিষ্ঠ ডেটটা, আমার জন্মের সালটা, জন্মের দিনটা আমরা লিপিবদ্ধ করে রাখি। তা কুষ্টি বিচার আগে হতো, নামকরণ হতো। আসল জায়গায় ফিরে আসুন। এর বাইরে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বাসায় করবেন বা ফোনে করে নেবেন, নিতাই গৌর হরি বল। কারণ প্রশ্নের উত্তর দিতে গেলে এমনি এই লীলাটা অনেকটা বড়। আর আজকে আমার নিজের বাড়িতে এখানে কীর্তন করছে, আর আমার নিজের বাড়িতে আজকে বিশাল এক কালী পুজো যজ্ঞ চলছে। তো এই বাবার বাড়িতেও আমাকে আসতে হবে, আর ওখানেও মায়ের পূজা চলছে, সেখানেও যেতে হবে। তার জন্যই আমি আগে থেকে সন্ধ্যা 6টায় কীর্তন বলেছিলাম। তবে ভগবান যখন করাবেন তখন তো করতে পারবো। 6টার জায়গায় মনে হয় 7টা বেজে গেছে, তাই তো? আরো 7টার পরে শুরু হয়েছে, এখন রাত্রি হয়েছে। যাই হোক, সেই মায়ের চরণে নিবেদন জানিয়ে আমরা কীর্তন শুরু করেছি। এবার আসুন মেন জায়গায় ফিরে আসি। তা বাবা রামচন্দ্র, এই চিরঞ্জীব সেন, হ্যাঁ, চিরঞ্জীব সেন কি করলেন, কুল পুরোহিতকে ডাকলেন। কুল পুরোহিতকে ডেকে তিনি কি করলেন, নামকরণ করতে চাইলেন। কিন্তু কুল পুরোহিত যিনি এলেন, তিনি বলে বললেন, এই যে শোনো, তোমার ছেলের কি নামকরণ করব? তোমার ছেলে তো নাম নিয়ে জন্মগ্রহণ করেছে। বলে নাম নিয়ে মানে? বলে হ্যাঁ, ও নাম নিয়ে জন্মগ্রহণ করেছে। আচ্ছা বলুন, তোমার ছেলেটার নাম কি হতে পারে? বলে কি করে আমরা জানবো? নাম নিয়ে কেন জন্মগ্রহণ করেছে বললাম বলুন তো? দেখবেন আমাদের বিশেষ কিছু দিনে বিশেষ কোনো ছেলে হলে আমরা তার সেই হিসাবে নাম রাখি। যেমন বৈশাখ মাসে কেউ হলে তার নাম বৈশাখী রাখি না? শ্রাবণ মাসে হলে অনেকে, আমি বললাম বৈশাখে হলে বৈশাখী, শ্রাবণে হলে শ্রাবণী, ও যে জানুয়ারি মাসে হলে, মানে বুঝতে পারছেন কাদের নিয়ে কীর্তন করি? মানে মনের মধ্যে একটা প্রশ্ন থাকে। যাই হোক, সেটা তুই জানিস কি নাম হবে, আর বললাম না। তা বাবা ছেলেটা যেদিন জন্মগ্রহণ করেছিল, দিনটা কোন দিন ছিল? তাহলে ছেলেটার নাম কি হতে পারে? রাম। এবার গুরুদেব বলে, শোন, তোর ছেলে নাম নিয়ে জন্মগ্রহণ করেছে, এর নাম রামনবমীর দিনের জন্য রাম দিলাম। আর তার সাথে এর গায়ের জ্যোতিটা চন্দ্রের জ্যোতির সম, তাই এইটুকু শুধু যুক্ত করে ওর নামে দিলাম আমি রামচন্দ্র। তোমার এই ছেলের নাম হবে রামচন্দ্র। এর নামে দিলাম রামচন্দ্র। ভগবান খুশি হলেন। বাবা বাবা, কুলপুরোহিত নামটাও তো সুন্দর থাকলো, রামচন্দ্র। পদবী তাহলে কি হবে? সেন। কিন্তু বাবা কি জানেন, আমরা আশা করি এক আর হয়ে যায় আর এক বিঘে জমি চাষ করছি, আশায় আছি 40 মণ ধান হবে, কিন্তু হলো কত? ঝলসা লেগে, ঝলসা লাগলে একটাও হবে, শুধু চিটে হবে। ভগবানের সব ভাবনায় জল ঢেলে দিলেন সুনন্দা দেবী। কেন জানেন? যে ভগবান ভাবলো ছেলেটাকে জন্ম দিল মায়ের ভক্তিতে, যে মা আমার সেবার জন্য সন্তান চাইলো তার ভক্তি শ্রদ্ধাতে, ও ভক্তির পথে এগিয়ে যাবে, একদিন আমার সেবা করে জগৎকে দেখিয়ে দেবে। কিন্তু বাবা সম্পূর্ণ অন্য হলো। কি হলো? সন্তান পাওয়ার পরে থেকেই যে মা প্রতিদিন মন্দিরে যেত, সন্তানকে কাছে পেয়ে মন্দিরের তালা পড়ে গেল। হ্যাঁ, আমরাও করি। দেখবেন আপনি আপনার বাড়িতে একটা সন্তান হবে, নার্সিংহোমে বা বাড়িতে, যেটাকে বলা হয় আতুরঘর বা ভিতরে যেখানে প্রসবের জায়গা হচ্ছে, দরজাটা বন্ধ, প্রসবের যন্ত্রণে আপনার স্ত্রী বা আপনার মেয়েটা কাঁদছে, ওই বাইরে থেকে আপনি হাত জড়ো করে ঠাকুরকে ডাকেন, ঠাকুর আমার মেয়েটা প্রসব হয়ে যাক, সন্তানটা প্রসব হয়ে যাক, বা আমার নাতি নাতনিটা প্রসব হয়ে যাক, করি না? হাত জড়ো করি। কিন্তু বাবা যেই প্রসব হয়ে গেল, হয়ে যাওয়ার পরেই কতদিন অশৌচ পালন করি? শুভ শৌচ কতদিন?
পুরো 21 দিন ওই মন্দিরে যাওয়াই বন্ধ, ধূপ দেওয়া বন্ধ, বাতি দেওয়া বন্ধ। তাহলে আমরা স্বার্থপর নই? সন্তানটা হবার জন্য ভগবানকে ডাকছে, দেখো তুমি ভূমিষ্ঠ করিয়ে দাও, আর যেই ভূমিষ্ঠ হয়ে গেল অমনি মন্দিরে যাওয়া বন্ধ। আপনারা বলবেন এগুলো তো পৌরাণিক রীতি চলে আসছে তাই আমরা করছি। না, পৌরাণিক রীতি ছিল, আমরা কুঁড়েমো করেছি, অজ্ঞানতার অন্ধকারে ডুবেছি। পৌরাণিক রীতি গ্রন্থ আমরা পড়ি না। পৌরাণিক রীতি অনুযায়ী কি, যে মা সন্তান প্রসব করলো শারীরিক দিক থেকে সে দুর্বল, শুভ ওষুধ বলা হয় ওটাকে, সে একমাত্র এই মন্দিরে যেতে পারে না। কিন্তু বাড়ির লোকের কর্তব্য তার জন্য বিশেষ করে নিজেরা ভগবানের কাছে কৃতজ্ঞতা স্বীকার করো, এবং তার জন্য তুমি গিয়ে মন্দিরে যদি আগে একবার যেতে এখন দুবার যাও, গিয়ে বলো ঠাকুর তোমার কৃপায় সন্তানটা এলো। কিন্তু আমরা সেটা করি না, ওই ভগবানের সাথে সম্পর্ক বিচ্ছেদ করে দিই। ঠিক সেম হলো সুনন্দা দেবীর গর্ভে। দেখতে 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 প্রথম 2-1 দিন যেত, তারপরে আর যে গেল না। ওই মন্দিরটা যেন দরজা বন্ধ হয়ে গেল, তালা বন্ধ হয়ে গেল। ভগবান মনে মনে ভাবছে কি ব্যাপার, ভাবলাম এক আর হলো আর। কিন্তু আমি ভগবান কাঁটা দিয়ে কাঁটা তুলতে পারি। এই যে কার কার ঘুম ভেঙেছে, ঘুম পেয়েছে? যাদের যাদের ঘুম পেয়েছে একবার 2 বাহু তুলে বলুন তো নিতাই গৌর হরি বল, হরি বল। দেখলেন, বললাম যাদের যাদের ঘুম পেয়েছে একবার 2 বাহু তুলে বলুন। সবাই হাত তুললেন। এতজনের ঘুম পেয়েছে? হ্যাঁ, ঘুম তো পাওয়ার কথা নয়। যদি মন দিয়ে শোনেন এটা জানবেন যে গল্প আপনি শুনছেন, গল্প শুনতে শুনতে যদি আপনি হ্যাঁ দিন বা না দেন তাহলে জানবেন আপনি শুনছেন। না মানে বুঝতে পারছেন না, হ্যাঁ মানে বুঝছেন। আর যদি চুপ করে বসে থাকেন তার মানে আপনি শুনছেনও না, বুঝছেনও না। এতে আপনার ঘুম আসবেই, এটা আমি 100%। দাদা ভাই ক্যামেরা করছে, ওনার ঘুম এসেছে না? ওনার লক্ষ্য, আমার ইউটিউব চ্যানেল আছে, কি চ্যানেল, নাম কি? পরশমণি কীর্তন। পরশমণি কীর্তন আমার চ্যানেলে এটাকে ডেলিভারি দিতে হবে। তাহলে আমাকে এটা মন দিয়ে শুনতে হবে, মন দিয়ে ভিডিও করতে হবে। তার মানে এখানে মন আছে, ঘুম জীবনে আসবে। হ্যাঁ, রোজগার ওনার আছে, তার থেকে বেশি রোজগার আমাদের আছে। নিতাই গৌর হরি বল, হরি বল। তা বাবা সেটা যদি মনে করে বসেন যে আমি কিছু পাচ্ছি তাহলে ঘুম ধরবে না, যদি মনে করেন আমি পাচ্ছি না তাহলে ঘুম ধরবে। তা বাবা ভগবান মনে মনে ভাবলো আমি ভগবান কাঁটা দিয়ে কাঁটা তুলতে পারি। কি করলো জানেন? মনে মনে ভাবলেন ওই সুনন্দা দেবী সন্তান পেয়ে আমায় ভুলে গেছে, তাই কাঁটা স্বরূপ কি করলেন, 5 বছর পরে সুনন্দা দেবীর গর্ভে আবার একটা সন্তান দিয়ে দিলেন। সন্তানটা ধীরে ধীরে গর্ভের মধ্যে আস্তে আস্তে বাড়ছে, আর বাড়তে 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 ঠিক যখন 8 মাসের সন্তান গর্ভে, রাত্রিবেলা কোনো একটা দিন ওই পালঙ্কের মধ্যে চিরঞ্জীব সেন, রামচন্দ্র এবং সুনন্দা দেবী শয়নে আছে। আজকে সুনন্দা দেবী সন্তানটা পেয়ে আনন্দে গল্প করছে স্বামীর সাথে। স্বামী কত সৌভাগ্য বলে, একটা সন্তানের মা আমরা হয়ে গিয়েছি, আবার একটা সন্তান আমাদের গর্ভে এসেছে, সুখের সংসার। দুজনে গল্প করতে করতে ভগবান মনে মনে ভাবলো দাদা সুখে কিভাবে অসুখ করতে হয় আমি জানি। দুজনে কথা বলতে বলতে হঠাৎ করে সুনন্দা দেবী লক্ষ্য করছে তার স্বামী তার সাথে কথা বলছিল। কথা বলতে 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 কেমন করে যেন ঢলে পড়ছে। স্বামী ঘুম পেয়েছে? এই যে স্বামী কি হয়েছে, কি গো স্বামী কি হয়েছে? সুনন্দা দেবী দেখলেন কেমন করে যেন ওই 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 বিছানার মধ্যে লুটিয়ে পড়লেন চিরঞ্জীব সেন। স্বামী কি 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 হলো, কথা বলছেন না কেন, কি কি হয়েছে আপনার? কবিরাজ ডাকা হলো, সবাই এলেন রাজ্যের, সবার মুখ থেকে একটাই রব বেরিয়ে এলো, চিরঞ্জীব সেনার নেই। না ভেঙে পড়লেন কান্নায়। স্বামীর চরণটা জড়িয়ে ধরে অঝর ধারায় কাঁদছে। ঠিক সেই সময় পিছন দিক থেকে এলো একজন, কেউ তার চুলের মুঠি ধরে বলে উঠল কুলোঠা, কলঙ্কিনী, অপয়া, অলক্ষী,
যা এখনই তোর এই গর্ভের সন্তান আর এই সন্তানকে নিয়ে দূর হয়ে যা। গর্ভবতী থাকা অবস্থায় যে স্ত্রীর স্বামীর অকাল মৃত্যু হয় সে কোনোদিন সতী হতে পারে না। তোর দোষে আমার ছেলেকে আমি হারিয়েছি, আর অন্য কেউ নয়, চিরঞ্জীব সেনের মা বের করে দিলেন ওই সুনন্দা দেবীকে, তার সন্তান আর গর্ভের সন্তানকে। এবার সুনন্দা দেবী বুঝতে পেরেছে না না, আজ আমার এই পরিণতির জন্য সত্যি বুঝি আমি দায়ী। এবার তার টনকটা নড়ল। 5 বছর পরে ছুটতে ছুটতে গিয়ে সেই বন্ধ মন্দিরের দরজা খুলে ভগবানের চরণে আছাড় কে পড়লেন, হে ভগবান, হে ভগবান, এ তোমার কেমন লীলা কেমন খেলা বলো প্রভু। আমি যে তোমার লীলা খেলা কিছু বুঝিতে নারি, তোমার লীলা খেলা কিছুই বুঝিতে নাহি পারি। 5 বছরের ছেলে রামকে হাতটা ধরে বলে উঠল, রাম ভুল করেছে, আজকে তোর বাবা আমাদের জীবন থেকে চলে যাওয়ার জন্য দায়ী যদি কেউ হয় সেটা আমি। তোকে পাওয়ার জন্য 10টা বছর আমি মন্দিরে আসতাম, কিন্তু তোকে পাওয়ার পর থেকে যে আমি মন্দিরে আসি, কেড়ে নিয়েছি আমার জীবন থেকে সব সময় আমি দায়ী। চল বাবা, আজ থেকে আমি তোকে পথ দেখাবো। এই সংসার বিতাড়িত করে দিয়েছে কি হয়েছে, আমায় বাঁচতে হবে আমার এই গর্ভের সন্তানের জন্য। একটা জায়গা খোলা আছে, কোথায়? এই চিরঞ্জীব সেনের শ্বশুর বাড়ি, অর্থাৎ সুনন্দা দেবীর বাপের বাড়ি, বর্ধমান শিখণ্ডী গ্রাম। সেই দিন থেকেই সুনন্দা দেবীর অন্বেষণ শুরু হলো, ভগবানের হারিয়ে ফেলেছে। হাতটা ধরেছে রামচন্দ্র, ওই অন্ধকার বনের পথ, হাঁটার পথ দিয়ে চলেছে। আমি কোথায় গেলি পাবো দেখা দয়াব, আমি তোমায় হারিয়ে ফেলেছি, তবে এবার পেতে চাই, বলি দাও আমায় ওহি দয়াময়। আমি নিজে তোমাকে হারিয়েছি ঠাকুর, তুমি বলে দাও কোথায় তোমায় পাবো। কোথায় গেলে চল দাও, আমার মতো পাপ করিস না তুই। পাবো দেখা বলে দাও আমায়, বলে দাও আমায়, আমি কোথায় গেলি পাবো দেখা দয়াময়, বলি দাও আমায় ও হৃদয়াময়। আমি কোথায় গেলে চল না, চল আমার সাথে। পাবো দেখা বলে দাও আমায়, ও দয়াময়। প্রেম জলে
ডাকলে নাকি ঠাকুর তোমার দেখা আমি জানি তুমি আমায় দিয়েছিলে ডাকার কদম ওই প্রেম জলে ডাকলে নাকি ঠাকুর তোমার পাওয়া যায় প্রেম জলে ঠাকুর ডাকলে নাকি ঠাকুর আমি কোথায় গেলি পাবো দেখা বলে দাও আমায় ও হৃদয় আমি কোথায় গেলে পাবো দেখা বলে দাও আমায় বলে দাও আমায় বাবা বাবা গর্ভবতী অবস্থায় 5 বছরের রামচন্দ্র আরেকটি ছিল বর্তমানে শিখণ্ডিতে তার বাপের বাড়ি বাবার নাম ছিল দামোদর পণ্ডিত সন্ধ্যাবেলা যেই বাবা বলে ডেকেছে দামোদর পণ্ডিত ঘর থেকে বেরিয়ে এসে দরজা খুলে দেখলো তার সামনে দাঁড়িয়ে আছে তার মেয়ে কিন্তু দেখা মাত্রই চমকে উঠল কি সুনন্দা এ তোর কি বস এরা কারা তখনকার দিনে বাবা মেয়ের বিয়ের পরে বাবা মা এত খোঁজ নিতে পারতো না কারণ হাঁটা পথ 2 বছর 3 বছর ছাড়া 5 বছর 10 বছর ছাড়া একবার খোঁজ নিত এটা আমার ছেলে দেখে তো মনে হচ্ছে তোর গর্বে আর একটা ছেলে হ্যাঁ কিন্তু তোর এই সাদা মশা কি হলো উত্তর দে কি হয়েছে এরকম সাদা বসন পড়ে আছিস যেই বলেছে সুনন্দা দেবী বলে উঠলো বাবা হারিয়ে ফেলেছি আমার স্মৃতির সুদূর হাতের শাখা আমি নিজে হারিয়ে ফেলেছি আমার দোষে শুধু আমার দোষে আমার জীবন থেকে আমার স্বামীকে ভগবান কেড়ে দিয়েছে কিন্তু বাবা মা কোথায় গো মাকে দেখতে পাচ্ছি বলো না মাটা কোথায় হে ভক্তমণ্ডলী চিরঞ্জীব সেই দামোদর পণ্ডিত মনে মনে ভাবছে কি করে বলবো বলতে তো শোন তোর দোষে তোর স্বামী জীবন থেকে চলে গেছে যেমন এই কদিনের মধ্যে তোর মাও যে অকালে প্রাণ হারিয়েছে মা এতটা নিষ্ঠুর তুমি সামান্য আমি একটু ভুল করেছি তার জন্য তুমি আমার জীবনে এত বড় শাস্তি আমায় মেরে দিতে পারতে কেন দিলে আমার এই গর্বের সন্তান কেন কেন কিসের জন্য দিলে বলো তুমি কি কি অপরাধ করেছি ওই ঘরের মধ্যে ছোট্ট ভগবানের মন্দির ছিল সেই মন্দিরে গিয়ে হাত জড়ো করে সুনন্দা দেবী ভগবানের চরণটা জড়িয়ে ধরে প্রশ্ন করলো বলো প্রভু সুখ যদি দিয়েছিলে
কেন কেড়ে নিলে কবি অপরাধে তুমি আমার কাদানি সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে কোন জন্মে তুমি প্রতিশোধ নিলে সুখ যদি দিয়েছিলে কেন কেঁদে নিলে কোন জন্মের তুমি প্রতিশোধ নিলে সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে কোন জন্মে তুমি প্রতিশোধ নিলে ভেঙে দিলে ঘর করলে যা যাব আমার আমার সব ভেঙে দিলে ও ভেঙে দিলে ঘর করলে জানাব ভেঙে দিলে ঘর করলে যা যাব ভেঙে দিলে ঘর করলে জানাব কোন জন্মে তুমি প্রতিশোধ নিলে বিধিরে ও বিধিরে ও বিধিরে ও বিধিরে ধীরে ও ধীরে ও ধীরে ও ধীরে বাবা 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 কোথায় গেলে? ওই মন্দিরের মধ্যেই প্রসব যন্ত্রণা শুরু হলো সুনন্দা দেবী। অসহ্য যন্ত্রণা। বাবা বাবা দামোদর পণ্ডিত ওই ঘর থেকে ছুটে ছুটে আসতে এই মন্দিরে আসার আগে একটা সন্তান প্রসব হলো, কিন্তু বাবা ওই মায়ের মৃত্যুর সংবাদ স্বামীর মৃত্যু সহ্য করতে না পেরে চিরদিনের জন্য ভবের মাটি থেকে বিদায় নিল সুনন্দা দেবী। ঘরের মধ্যে এসে মন্দিরের মধ্যে এসে দামোদর পণ্ডিত দেখলেন কি ঠাকুর, এ কোন কোন মহা সমস্যার মধ্যে তুমি আমায় ফেললে? কি এমন পাপ করেছিল মা আমার মেয়েটা? একটা ছেলে যে জন্মের পরে বাবাকে হারালো, 5 বছরের ছেলে, আর এই ছেলেটা জন্মের আগেই বাবাকে হারিয়েছিল, জন্মের সময় মাকে হারালো। কি করবো আমি? তবে শোনো, তুমি যেটা চাও সেটাই হয়। তবে আজকে আমার চাওয়া হবে এটাই, এই সদ্যজাত সন্তানকে আমি তোমারই চরণে রেখে গেলাম গোবিন্দ। আজ থেকে এর মা তুমিই হবে, এর বাবা তুমিই হবে। তোমার চরণের দাস করে দিলাম, এর নামও আমি তোমার নামেই রাখবো, এর নাম হবে গোবিন্দের দাস। আইরা, আমি তোদের দাদু, তোদের দুজনকে আমি মানুষ করব। ভগবান যদি বাঁচিয়ে রাখে তোর এই ভাই বাঁচবে। হে ভক্তমন্ডলী, মা বাবা দুজনে চলে যাওয়ার পরে রামচন্দ্র দাদু অর্থাৎ দামোদর পণ্ডিত পেশাই করতেন কবিরাজি। তৎকালীন দিনে ডাক্তার ছিল না, কবিরাজি। ধীরে ধীরে রামচন্দ্র বড় হয়, দেখতে অতি সুন্দর। তাকে বলে, এই দাদু ভাই শোন,
পড়াশোনা করতে হবে, আর এক কাজ করে এই অভাবের সংসারে আমার সাথে কবিরাজিটা একটু শিখে নে। ধীরে 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 বড় হয় রামচন্দ্র, বড় হতে 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 দাদুর সাথে থাকতে 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 কবিরাজিটা শিখে নেবে। আর কবিরাজিটা এমন ভাবে শিখলো, দামোদর পণ্ডিতের থেকেও অনেক সুন্দর। এই জগতে দেখবেন অনেক টিউশনি মাস্টার খুব ভালো পড়ায়, কিন্তু শেষ চাকরি পায় না, কিন্তু তার কাছে পড়ে অনেকে চাকরি পেয়ে যায়, পায় না? টিউশনি মাস্টার পড়াচ্ছেন, তিনি চাকরি পান না, কিন্তু তার কাছ থেকে পড়ে অনেকে পেয়েছে। তা বাবা, এই দামোদর পণ্ডিত তিনি কবিরাজি ছিলেন, কিন্তু তার কাছ থেকে শিখে রামচন্দ্র ধীরে 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 এত নামী একজন কবিরাজি হয়ে গেল, বর্ধমানের মাটিতে, মুর্শিদাবাদের মাটিতে, আশপাশের যে জেলাগুলো ছিল, নদিয়ার চারিদিকে ছড়িয়ে পড়লো রামচন্দ্র কবিরাজির নাম। এবার বলুন, ভগবান পাঠিয়েছিলেন তাকে এক আশায়, কিন্তু তার বিপরীত হয়ে গেছে। এবার এই সময় দেখুন, এই রামচন্দ্রের জীবনী কোথা থেকে ঘুরলো না, ছেলেটা যখন ধীরে ধীরে বড় হলো, দেখতে সুন্দর, কবিরাজির নাম ছড়িয়ে পড়লো। যার বাড়িতে দেখবেন একটা সুন্দর দেখতে ছেলে ভালো কাজ করে, তার বাড়িতে দেখবেন একজনদের লাইন পড়ে। কাদের বলুন তো? মেয়ের বাবা, ঘটকের লাইন। তৎকালীন দিনে ঘটক ঘটকালি করতো। হঠাৎ করে সন্ধ্যাবেলা কে যেন এসে বলে উঠলো, দামোদর, আরে ও দামোদর, বাড়িতে আছো? দামোদর বাইরে বেরিয়ে এসে দেখলো ঘটক। কি ঘটক মশাই আপনি? বলে শুনুন, আমার কানে একটা সংবাদ এসেছে, তো আপনার নাতি রামচন্দ্র কবিরাজিতে বিশাল নাম করে ফেলেছে না? বলে হ্যাঁ, দেখতে তো সুন্দর, এক কাজ করবে, বিয়ে দেবে, তোমার নাতিটার বিয়ে দেবে। যেই বলেছে কথাটা কানে লেগে গেছে দামোদর। না, কথাটা তো মন্দ বলেনি ঘটক মশাই, এতদিন তিনজনে পুড়িয়ে টুড়িয়ে খাচ্ছি, ছোট ছেলেটা আছে, এক কাজ করলে ওই দামোদর, এই রামচন্দ্রের বিয়ে দিলে একটা নাত বউ আসবে, রান্না অন্তত দুবেলা দুমুঠো ভালো তো করবে। এই যে শোনো, কথাটা মন্দ বলো না, কিন্তু মেয়ে কোথায়? বলে আছে। বলে কোথায়? মুর্শিদাবাদের মাটি। যেই মুর্শিদাবাদের কথা শুনেছে, তখন দামোদর পণ্ডিত মনে মনে ভাবলো ওখানেই তোমার জামাই বাড়ি ছিল। আচ্ছা শোনো, বিয়ে দিতে পারি, মেয়ে দেখতে সুন্দর হবে? বলে তো অতি সুন্দর দেখতে। বলে তাই নাকি? আচ্ছা নামটা বলো। বলে নাম হলো রত্নমালা। রত্ন মানে কি? মূল্যবান ধাতু। আর তার মালা করলে কি হয়? অনেক মূল্যবান। এমনি দেখবেন ঘটক যারা হয়, তারা একটু মেয়েদের সম্বন্ধে বাড়িয়ে বাড়িয়ে বলে না কমিয়ে বলে? মেয়ে ছেলে যারই হোক একটু বাড়িয়ে বাড়িয়ে বলে। সবসময় দেখবেন একদম সবসময়তেই তারা হাই লেভেলে তুলে দেয়, ও সুন্দর মেয়ে, ওরম চরিত্রের পাবে না। পাড়ায় কোনো এই নেই, ছেলে হলে তো আগে প্রথম বলবে, ছেলে দাঁত দিয়ে একটা কাঠি পর্যন্ত নেই, কোনো নেশা নেই, কিন্তু পরে দেখবেন এটা ছাড়া চলে না। হ্যাঁ, যাই হোক, ঘটকারি এরকম না করলে বিয়ে হবে না। কিন্তু দামোদর পণ্ডিত যা বললো তাই অক্ষর অক্ষরে মিলে গেল, রত্নমালা। রত্ন মানে মূল্যবান ধাতুর মালা। দামোদর পণ্ডিত বললেন, এই যে ঘটক মশাই, মেয়ে যদি দেখতে সত্যি সুন্দর হয়, যদি সত্যি তার স্বভাব আচার ভালো হয়, তাহলে আমি বিয়ে দেবো। বলে আপনি গিয়ে দেখে আসতে পারেন। দামোদর পণ্ডিত গিয়ে দেখে সেই প্রথমেই চক্ষু চরক গাছ, না অতি সুন্দর ভক্তিমতী মেয়ে, না না না, ওর সাথে আমি বিয়ে দেবো। সম্বন্ধ ঠিক হলো। সম্বন্ধতে দামোদর যত না আনন্দ পেল, তার থেকে বেশি আনন্দ পেল কে? ওই মেয়েটা। কেন বাবা? রত্নমালা বুঝলো তার সাথে বিয়ে হবে আমাদের বাংলার একজন বিখ্যাত কবিরাজ। আচ্ছা বলুন, এখনকার দিনে কোনো মেয়ে যদি সে জানতে পারে তার সাথে দেব বা জিতের বিয়ে হবে, তার আনন্দ হবে না? হবে না? মাথা ঘুরে পড়ে যাবে না? হ্যাঁ, বিশাল আনন্দ। ওরে বাবা, অনেকেই মনে মনে ভাবছে আমার মেয়ে যদি জামাই করতে পারি, বাবা নেতাই গৌরী বলল। তা বাবা, রত্নমালার মনে আনন্দ হলো, ওই রামচন্দ্রের সাথে বিয়ে ঠিক হলো। আসুন বিয়েটা একটু আনন্দের সহিত দিয়ে দিই, তারপরে রামচন্দ্রের জীবনী কোথা থেকে ঘুরলো, কিভাবে গুরু সেবা করলো আমরা জানতে পারবো। ওই মুর্শিদাবাদ মাটিতে মহা আনন্দের ঢল নামলো, বিবাহ শুরু হলো। আজ কি আনন্দ, একটু উলুধ্বনি হোক। ওই গো, ঘুম পেয়েছে, উলুধ্বনি হচ্ছে না? জোর করে। হ্যাঁ, আজ কি আনন্দ হইল দেখো রত্নমালার মনে। নিতাই গৌর হরি হরি বল। আনন্দ হইল দেখো রত্নমালার মনে। কি আনন্দ হইল দেখো রত্নমালার মনে। আজ কি আনন্দ হইল দেখো রত্নমালার মনে। প্রতিরূপে পাবে আজি
রামচন্দ্র কবিরাজ রামচন্দ্র কবিরাজ প্রতিরূপে পাবে আজি রামচন্দ্র কবিরাজ রামচন্দ্র কবিরাজ আজি কি আনন্দ হইল দেখো রত্নমালার মনে আজ কি আনন্দ হইল দেখো রত্নমালার মনে বর এলে কি করে এরকম বসে থাকেন? হ্যাঁ, বর এলে উলুধ্বনি একটু দিতে হয় তো। হ্যাঁ, একটু জোর করে উলুধ্বনি হোক। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। বর রূপে উপস্থিত হলো কে? রামচন্দ্র। রত্নমালার মনে আনন্দ। ওই যে প্রথমে একটা কি হয়, কি দৃষ্টি, কুদৃষ্টি, ওটা কালের দৃষ্টি। হ্যাঁ, ওইখান থেকে ওই শুরু, পান দেওয়া থাকে না বাবা হরি বল। যাই হোক, তারপরে তখনকার দিনে বা বিবাহ হতো যেটা মাল্যদানের মাধ্যমে। আসন দুজনের মাল্যদানে বিয়েটা দিয়ে দিই, তারপরে তত্ত্বগুলো আমরা জানতে পারবো। এবার এখানে একটা জিনিস জেনে রাখুন, যে এই যে মালা দিয়ে বিয়ে হয়, এই মালা কেন দেওয়া হয় জানেন? হ্যাঁ, এটা সকলে জানেন না। মালা দিয়ে তো বিয়ে করেছিলেন, কেন মালা দিয়েছিলেন জানেন না? এটা জেনে রাখুন, এই মালাটাতে দুটো জিনিস থাকে, এক হলো ফুল, দুই হলো সুতো, তাই না? এর বাইরে আর অন্য কিছু থাকে না। যে ধরনের ফুল হোক, যত দামি হোক, যাই থাকুক, ফুল আর সুতো দিয়ে মালা হয়। মালা কখন হয়? একটা সুতোর দুটো খুঁট, দুটো খুঁটকে গিট বাঁধলে হয় মালা, আর গিরোনা বাঁধলে যদি সোজা জ্বলে ওটাকে বলা হয় চেন। তাহলে মালা কখন হচ্ছে? দুটো খুঁট জুড়লে। এই দুটো খুঁটকে কে? একটা পুরুষ, একটা নারী, এদের দুজনের মিলবন্ধনে হচ্ছে একটা সংসার রূপী মালা। তাহলে ফুলগুলো কে? ফুলগুলো আর অন্য কেউ নয়, যে সংসার তৈরি করছেন, সংসারে আপনার শ্বশুর শাশুড়ি ননদ ভাসুর দেওর যা পাড়া প্রতিবেশী প্রত্যেককে নিয়ে হয় সংসার রূপী মালা। এবার বলুন তো মা, এই যে মালাটা থেকে আমি যদি একটা একটা ফুলকে এরকম ছিঁড়ে ফেলে দিই, ভালো লাগবে না খারাপ লাগবে? কি হবে? খারাপ লাগবে, লাগাটা স্বাভাবিক। কিন্তু এখনকার মেয়েরা প্রথম দুটো ফুলকে ছিঁড়ে ফেলে দেয়। কে? একটা শ্বশুর আর একটা শাশুড়ি বলে দূর হয়ে যাও। তারপরে একটার পর একটা ছিঁড়ছে, ননদ সম্পর্ক নেই, ভাসুর দেওর যা পাড়া প্রতিবেশী সম্পর্ক পুরো আউট, শুধু সুতো রইল, অর্থাৎ দুজন। বলে আর থাকবো না বকগালিতে, চলো সোজা আমতলায় গিয়ে ফ্ল্যাট, নালে কাকদ্বীপের বাজারে। সুতো ফুল আউট, শুধু সুতো। ভগবান বলে, আরে অত সুন্দর ফুল দিয়ে মালা দিয়ে বিয়ে করলে সম্মান রাখতে পারলি না? তবে মালার কত জ্বালা তোরা বুঝতে পারবি কবে? দাদা তোদের ওই দুটো সুতোর মধ্যে নতুন একটা ফুল দিল, তাদের একটা সন্তান হলো। এবার সেই সন্তান জন্ম নিয়ে সেও একদিন বিয়ে করলো, বিয়ে করে সেও সেই পূর্বের দেখানো পথ অনুযায়ী প্রথম দুটো ফুল ছিঁড়ে ফেলে দিল। থাকো তোমরা কাকদ্বীপে, আমি চলে যাই আরো দূরে। হ্যাঁ, মায়েরা বলে আমার ছেলে একদম ভালো নয়, দেখে না। বাবারা বলে আমার ছেলে একদম ভালো নয়। আমি বলি না, ছেলে ভালো, ভালো আপনি নয়। একটা সমাজসঙ্গীত আছে না, দোষ কাদো নয় গো মা, দোষ কারো নয় গো মা, দোষ কাদো নয় গো মা, আমি সকাত সলিলে ডুবে মুদি সমাদোষ কাদো নয় গো মা। তাই গৌর হরি 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 বল। নয় গো মা, দোষ কারো নয় গো মা। তাক অনেকটা বাকি আছে, সমাজসঙ্গীত ছেড়ে দিন। শুধু এটুকু জেনে নিন যে দোষ কারো নয়, দোষ তাহলে কার?
কর্ম যেমন করবেন ফল ঠিক সেইভাবে পেতেই হবে, পাবেন সেই রকম ফল। মালাটা সম্মান যদি আপনি রাখতে পারেন, দেখবেন আপনার ওই ছেলেও সারা জন্ম আপনার চরণ ছিল করবেই। আর আপনি যদি আপনার বাবা মার সাথে এই ব্যবহার করেন, আপনার ছেলে তো করবেই আপনার সাথে। এই বংশ পরম্পরা দেখে শেখা। এই জগৎ থেকে আমরা তিনটে জায়গা থেকে শিক্ষা নিই। এক হলো শুনে শিক্ষা, শুনে শুনে অনেক কিছু শিখি। দুই হলো দেখে শেখা, দেখে দেখে অনেক কিছু শিখি। আর তিন হলো পড়াশোনা করে শেখা। হরিভাষা থেকে কি করে শিখবেন? এক শুনে, দুই দেখে। শুনবেন কি কৃষ্ণ কথা, দেখবেন কি ভাবনা। যদি শিখে যেতে পারেন, গ্রন্থের সাথে মিলিয়ে নেবেন, তখন দেখবেন পড়াটা সফল হচ্ছে। এই তিনটে শেখে একসঙ্গে করলে তখনই প্রকৃত শেখা। আর আমরা কি করি? টিভিতে দেখছি দিদি নাম্বার 1 রান্না হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, দেখে দেখে শিখছি। এবার সেখানে চিংড়ি মাছটা হয়তো 10 দিন আগে করে ফ্রিজে রেখে দিয়েছে, ওটা তো বলেন এ গরির বউ দেখে শিখবে। এই বাজার থেকে চিংড়ি মাছ কিনে নিয়ে সেই রান্না করছে, এবার কড়াই দিতেই চুঙে গেল, বলে হলো না কেন? দেখতে হবে, শিখতে হবে, জানতে হবে, তবে হবে, নালে হবে না। যাই হোক, আসুন মাল্যদানটাকে করে দিই, তারপরে বিবাহটা দিয়ে দিই, জানতে পারবো। মাল্যদান মেয়েরা প্রথম দেয়, আজ রত্নমালা মালা দিচ্ছে। সকলে একটু উলুধ্বনি হোক, হরি বল, হরি বল জোর করে। হ্যাঁ, উলুধ্বনিটাও জোর করে দেওয়াতে হচ্ছে। রত্নমালার গলার মালা, হরি 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 বল। রামচন্দ্রের গলে দিল উলুধ্বনি, হরি হরি হরি। রামচন্দ্রের গলে দিল সেই মালা, আহা উলুধ্বনি, সেই মালা রয়ে রামচন্দ্র রত্নমালার গলে দিল। সেই মালা ঘুরিয়া গলে রামচন্দ্রের গলে দিল। এবার কি আনন্দ, কি আনন্দ হইল দেখো বিবাহ বাসরে। কইরা কি আনন্দ, কি আনন্দ হইল মনে বিবাহ বাসরে। আজ কি আনন্দ হইল দেখো বিবাহ বাসরে। আচ্ছা, বিয়ের আনন্দটা ভজনগুলো আমি শেষে গাইবো, করবেন, শুধু লীলাটা এখন শুনতে থাকুন। সুন্দর করে বিয়ে হলো, এটা জানবেন একটা প্রতিষ্ঠিত ছেলের পেছনে দুটো নারীর অবদান থাকে। প্রত্যেকটা প্রতিষ্ঠিত ছেলের পেছনে, যারা সবাই বলে একটা নারী, না ভুল। এই দুটো নারীকে, এক হলো মা, আর দুই হলো মায়ের পরে যদি কেউ হয় তার স্ত্রী। এই দুটো নারীর অবদান থাকে। রামচন্দ্রের ভক্তি জীবনে আসার পেছনে অবদানটা কার জানতে পারবেন। বিবাহ হলো রামচন্দ্রের সাথে রত্নমালা। আর বিয়ের পরে ওই তখনকার দিনে বউ বরকে কিসে করে নিয়ে আসা হতো? পালকি করে। বাহ, এই যে পালকি করে মুর্শিদাবাদ থেকে রামচন্দ্র রত্নমালার পালকিটা নিয়ে আসা হচ্ছে। যারা নবদ্বীপে গেছেন, যারা মুর্শিদাবাদে কোনোদিন গেছেন, দেখবেন বহরমপুর বলে একটি জায়গা আছে, নাম শুনবেন। বহরমপুর থেকে বর্ধমানে আসতে গেলে একটা ঘাট পড়ে, সেটা হলো কাটোয়ার ঘাট। নাম শোনা আছে কি? কাটোয়া নাম শুনেছেন তো? তখনকার দিনে সেতু ছিল না। তা বাবা, ওই পালকিটা কোনোভাবে গঙ্গা পেরিয়ে, তখন আর এই সুরধনী গঙ্গা এত চওড়া ছিল না, সরু খালের মতো ছিল, পেরিয়ে ভোর হয়ে গেছে। ভোরের বেলা এপারটা কাটোয়া, এই পার কাটোয়া, ওই পার মুর্শিদাবাদ, মানে এদিকটা বর্ধমান, ওদিকটা মুর্শিদাবাদ। যান, যদি ম্যাপটা দেখলে বুঝতে পারবেন। ওই কাটোয়ার ঘাটে পালকিটা রেখে দিয়ে যারা বেয়ারা ছিল, মানে যারা ওই পালকি বয়, তারা একটু বিশ্রাম করার জন্য নদীর পাড়ে ঘুমিয়ে পড়েছে। কিন্তু পালকির মধ্যে নববিবাহিত রত্নমালা রামচন্দ্র ঘুমায়নি, তারা দুজন বসে আছে। ভোরের বেলা হঠাৎ করে তাদের কানে ভেসে আসছে, একটুখানি দূরে একটা মন্দির আছে। ওই মন্দিরে একজন কীর্তন করছে, একজন কীর্তন গাইছে, আর তার ডান দিকে বসে একজন কীর্তন শুনছে। মানে আমি যদি গাইছি, আমার ডান দিকে একজন, আর সামনে আপনাদের মতো কিছু ভক্তরা কীর্তন শুনছে। তা ওই কীর্তনটা কানে ভেসে আসছে কার? রামচন্দ্র রত্নমালার। কীর্তনটা কি গাইছে আগে মন দিয়ে শুনুন। তা কীর্তনটা কানে ভেসে আসছে, মধুর ভাবে শুনছে। কি গাইছে জানেন? অবতার আমার গোড়ায় অবতার, তোরা কেন না ভজিলি তারি।
গোড়ায় অবতার কেন না বুঝিলি তারে অবতার সাপ আমার গোড়ায় অবতার কেন না ভজিলি তারে 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 আমার গোড়ায় অবতার কেন না বুঝিলি তারে করি নির্বাস আহা গেল না পিয়া করিনি রে বাবা গেল না পিয়া। এখানে দু চারটে কথা আপনাদের জন্য বলি। বর্তমান দিন মায়েরা এই কীর্তনটা এমন ট্রেডিশনে চলছে জানেন, আসল কীর্তন কেউ শুনতে যায়। সব থেকে বেশি কীর্তন যদি ভারতবর্ষের মধ্যে কোথাও হয়ে থাকে সেটা আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনায়, জানেন। এত কীর্তন বাসর অন্য কোথাও হয়নি, ছিলও না। কিন্তু সব থেকে এখন খারাপ যদি কীর্তন হয় সেটা আপনাদের দক্ষিণে হচ্ছে। আমি অপমান করে বলছি, কীর্তনের নামে শুধু ভজন গান, ধেই ধেই করে নাচ, আর সেইটাকে আপনারা গ্রহণ করছেন সেই আসরে অনেক লোক। কিন্তু যেখানে আসল পদাবলী কীর্তন হচ্ছে সেখানে ভক্ত নেই। কেন নেই? কলিযুগের কথা যে মানির কেউ মান দেবে না, জ্ঞানের জ্ঞান কেউ নেবে না। কারণ নিলে মানুষ উদ্ধার হয়ে যাবে। যে পদাবলীটা শুনছেন এই পদাবলীগুলো ছিল আসল কীর্তন। আশ্চর্যের বিষয় লাগে, দক্ষিণ চব্বিশ পরগনায় রাস হচ্ছে, প্রত্যেকটা কীর্তনিয়া বেশিরভাগ দেখছি 8টা 10টা করে সখী নিয়ে দুই দিকে নৃত্য করে রাস করছে, আবার হরিবাসরের ড্রাম বাজছে। লজ্জা লাগে? কষ্ট আমার নয়, কষ্ট মহাপ্রভুর লাগে। মহাপ্রভু মনে মনে ভাবে, ওরে রাসলীলা আমি করেছিলাম কত বছর বয়সে তোরা জানিস। দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ 125 বছর তিনি লীলা করেছেন। 11 বছর বৃন্দাবনে, 11 বছর মথুরায়, আর 103 বছর দ্বারকায়, গুজরাট যেটা বর্তমান। 11, 11, 22 আর 103, তাহলে 125 বছর। এর মধ্যে বৃন্দাবনে যে 11 বছর ছিলেন, 11 বছরের মধ্যে 7 বছর বয়সে 7 ইয়ার 7 বছর বয়সে রাসলীলা করেছিল। 7 বছরের একটা ছেলে কত বড় হতে পারে? তাহলে 7 বছরের ছেলে একটা রাসলীলা করছে। রাধারানীর বয়স কত? 2 মাসের বড় ছিল। একটা 7 বছরের মেয়ের সাথে রাস হচ্ছে বৃন্দাবন। সেইটাকে আমরা কি করেছি? সাজিয়েছি বিশাল বিশাল সুন্দর সুন্দর সখী বড় বড় নিয়ে ধেই ধেই করে নৃত্য করছি। ওরা বোঝে না ওই যে ধেই ধেই করে নাচাটা, ওই পায়ের ধুলো গিয়ে হরিবাসরে তুলসী মন্দির আছে তার গায়ে পড়ছে। ভগবানের মূর্তি আছে আমার সাক্ষাৎ দেখা সামনে, এই দক্ষিণে ভগবানের মূর্তি আছে, পিকচার আছে, এমন নাচছে ধুলোগুলো উড়ে উড়ে গিয়ে পিকচারের মধ্যে পড়ছে। একবারও লক্ষ্য নেই সামনে ছেলে বসে আছে, আমার জেনারেশনের ছেলে, আমার বয়সী মেয়েগুলো করতালি দিচ্ছে, আনন্দ করছে, সিটি মারছে। তাহলে কোন জায়গায় গেছে? রসাতলে যাবে না আমাদের সনাতন ধর্ম? শেষ করে ফেলছি নিজেরা। কেন শেষ করে ফেলছি? সম্মান দিতে জানি না। মনটা দিলে সম্মান ঠিক থাকবে, জানতে হবে। আসুন মেন জায়গায়। যে পদাবলীটা গাইছি এটা কে গাইছে জানেন? অন্য কেউ নাই। কি আগে গাইছি শুনিনি? অবতারের সার গোরা অবতার কেন না ভজিলি তার, করি নিরেবাস গেল না পিয়াস আপন কর্ম। হে ভক্তমণ্ডলী, ভগবান দেখেন আমি যাকে লীলার জন্য পাঠালাম, যার মা তাকে সাহায্য করতে পারলো না, তার বাবা মারা গেল, আমাকে যেতে হবে ওর সাথে যোগাযোগ করার জন্য। সেই গৌরী এই কলিযুগে দ্বিতীয় কলেবর রূপে এসেছিল, যার নাম হয়েছিল শ্রীনিবাস আচার্য। আর নিত্যানন্দ দ্বিতীয় কলেবর, যাকে বলা হয় নরোত্তম দাস ঠাকুর। কাটোয়ার মন্দিরে যিনি কীর্তনটা গাইছেন উনি আর অন্য কেউ নয়, উনি হলেন গৌরাঙ্গ মহাপ্রভু দ্বিতীয় অবতার, যার নাম শ্রীনিবাস আচার্য। ডান দিকে বসে যে ছেলেটা শুনছে যার নাম নরোত্তম দাস ঠাকুর, যেই হলো নিত্যানন্দ। গাইল কি পদাবলীটা?
অবতারের সার গোড়া অবতার, কেন না ভজিলি তারে, কেন না চিনিলি তারে, কেন না জপিলি তারে। কাকে উদ্দেশ্য করে গাইছে জানেন? আজকে শ্রীনিবাস আচার্য জানি যে রামচন্দ্রের পালকিটা কাটোয়ার ঘাটে আছে, ও এখনো জানেই না ও কি। তাহলে ওকে শোনাতে হবে। কি শোনাচ্ছে? কলিযুগে অবতারের সার গৌরহরি, তাকে চিনতে পারলি না? চিনবি কি করে? করি নিরে বাস গেল না পিয়াস। নির মানে কি? জল। জলে বাস করেও আমাদের পিপাসা গেল না প্রত্যেকে। বলুন তো, যার 10,000 মাইনে আছে সে চায় না 20,000 হোক? চাই না? যার 1 বিঘে জমি আছে ভগবান দিয়েছে, সে চাই 2 বিঘে হোক। যার 1 তলা বাড়ি আছে সে চাই 2 তলা হোক। এই যে চাওয়া, চেয়ে যাচ্ছি, বাস করছি আমরা জলে, ভগবান জল স্বরূপ দিয়েছে সব, কিন্তু এত পিপাসা বাড়িয়ে যাচ্ছে সম্পত্তি। কিন্তু তুমি কোনোদিন ভেবে দেখেছো তুমি যে তোমার ছেলের জন্য কোটি টাকা জমিয়ে রেখে যাচ্ছ, ওই ছেলেটা ওই টাকাটা ভোগ করতে পারবে তো? রাখতে পারবে তো? তুমি এত কষ্ট কার জন্য করছো? যদি সেটাই হতো তাহলে রাজার ছেলে তো পরস্পর রাজা হয়ে যেতে পারতো। কেন রাজার ছেলে ভিখারি হয়ে গিয়ে রাজাগুলো আজকে পৃথিবী থেকে চলে গেল? তুমি জমিয়ে রাখছো, সে ভোগ করতে পারবে কিনা তার ঠিক নেই। পিপাসা ছাড়ো। রামচন্দ্রকে শোনাচ্ছে কবিরাজ হয়ে গেছো, কিন্তু তোমাকে যে জন্য পাঠিয়েছি, তুমি আমায় নিজে টোটা গোপীনাথ কথা দিয়েছিলে যে যেখানেই থাকো প্রভু পৃথিবীর, আমি তোমায় খুঁজে নেব। ওই এখনো পারলে না কেন? তার জন্যই তাকে চেতনা দেওয়ার জন্য গানটা শোনাচ্ছে। করি নিরে বাস গেল না পিয়া, করি রে বাস গেল না পিয়া, আপন কর্ম ফেরে করি নিরে বাস গেল না তোদের পিয়াস। আপন কর্ম ফেরে তোরা ভজলি না রে আমার সোনার গৌরে। তোরা ভজলি না রে সোনার গৌরে, তোরা ভজলি না রে আমার সোনার গৌরে। তোরা ভজলি না আমার সোনার গৌরে। ওই চরণ জড়ায়ে ধর এই হৃদয় পুরে, ভজলি না আমার সোনার গৌরে। ওই চরণ জড়ায়ে ধর আমার এই হৃদয় পুরে। একবার ভজলি না আমার সোনার গৌরে, যেই ভজেছে সেই ভজেছে। ভজলি না আমার সোনার গৌরে, যেই ভজেছে সেই ভজেছে। ভজলি না আমার সোনার গৌরে, যেই মজেছে সেই পেয়েছে। ভজলি না আমার সোনার গৌরে, যেই পেয়েছে সেই ডুবেছে। ভজলি না আমার সোনার গৌরে, যেই পেয়েছে সেই চিনেছে। উলুধ্বনি। ভজলি না আমার সোনার গৌরে, যেই পেয়েছে সেই চিনেছে। হরি 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 বল। ভজলি না আমার সোনার গৌরে, যেই চিনেছে সেই ডুবেছে। ভজলি না আমার সোনার গৌরে, ভজলি না আমার সোনার গৌরে, যেই ডুবেছে সেই একবার ভোজে দেখে রে হৃদয় পুরে। যেই ডুবেছে সেই পেয়েছে, হৃদয় পুরে, যেই ডুবেছে সেই পেয়েছে, জড়ায়ে ধরে হৃদয় পুরে। হে ভক্তমণ্ডলী, সকাল হয়ে গেল, বিয়ারাগুলোর ঘুম ভেঙে গেল, পালকিটা কাঁধে নিয়ে চলে গেল শিখণ্ডীর মাটিতে দামোদর পণ্ডিতের বাড়িতে। বিয়ের পরের দিন কাল রাত্রি, তারপরের দিন বউ ভাব। আত্মীয় নিমন্ত্রণ হয়েছিল, সবাই খাওয়া দাওয়া করে চলে গেল। হলো সজ্জার রাত্রি, সুন্দর
বাসর ওই ফুলসজ্জা সাজানো হয়েছে, আস্তে আস্তে কথা, ফুলসজ্জা সাজানো হয়েছে, রত্নমালা নববধূ নববধূর সাজে সেজে বসে আছে ঘরের মধ্যে, সব আত্মীয়তা সম্পন্ন করে রামচন্দ্র এলেন ওই ঘরের মধ্যে। এসেই রত্নমালার সাজ দেখে মোহিত হয়ে গেল। রত্নমালা, সত্যিই তুমি রত্নের মালা, কি অপূর্ব দেখতে তোমার। তাই স্বামী, ভালো লেগেছে আপনার? হ্যাঁ। শুনুন স্বামী, আজ থেকে আমার এই সাজ যা কিছু সব আপনার জন্য। তাই? তবে শোনো রত্নমালা, তাহলে আজ থেকে তুমি আমার কিন্তু স্ত্রী। হ্যাঁ, আজ থেকে তুমি আমার সহধর্মিনী, আজ থেকে তুমি আমার অর্ধাঙ্গিনী। যে মায়েরা এখানে আছেন, বিয়ের পরে একটা মেয়ে একটা স্বামীর কাছে তিনটে সম্পর্কে থাকে, স্ত্রী, অর্ধাঙ্গিনী, সহধর্মিনী। স্ত্রীকে, যে সংসারের সকল দায়িত্ব গ্রহণ করছে, সে হলো স্ত্রী। অর্ধাঙ্গিনীকে, যে স্বামীর অর্ধেক দুঃখ সহ্য করে, সংসারের অর্ধেক দুঃখ সহ্য করে, পরিবারের অর্ধেক দুঃখ সহ্য করে, অর্ধেক সুখটাও ভোগ করে। স্বামী মোটা কাপড় নিয়ে এসে দিয়েছে, ওটাই পরে সে সুখ অনুভব করলো। এইটুকু খাবার আছে, দুজনে ভাগ করে খেলো। এই খাওয়া এই থাকা অর্ধেক ভাগ করে নেবে, এটাকে বলা হয় অর্ধাঙ্গিনী। আর এর ওপরে যেটা, যেটা হলো সহধর্মিনী। সহধর্মিনী সকলে হতে পারে না। সহধর্মিনী কাকে বলে? যে ধর্মের সহায় করে। মানে সন্ধ্যাবেলা আপনার স্বামী ওই মন্দিরটায় বসে কীর্তন করছে, আপনি স্ত্রী, আপনি তার পাশে গিয়ে 5 মিনিট বসে কীর্তন করলেন, তাহলে ওই ধর্মের পথে সহযোগিতা করছেন। ধরে নিন আপনার স্বামী নবদ্বীপ যাওয়ার ইচ্ছে হয়েছে, কিন্তু টাকা পয়সা নেই কোনো কারণে, আপনি কোথাও 500 টাকা লুকিয়ে রেখেছিলেন। আপনার স্বামী যদি হাতে ইচ্ছেটা বুঝতে পেরে দিয়ে বলেন, স্বামী এই টাকাটা আমার লোকানো ছিল, গোছানো ছিল, আপনি এই টাকাটা নিয়ে নবদ্বীপে যান, নবদ্বীপের একটু ধুলি আমার মাথায় দিন। এই যে স্বামীকে ধর্মের পথে আপনি পাঠাচ্ছেন, ধর্মের পথে সহযোগিতা করছেন, আপনি কিন্তু সহধর্মী। কিন্তু শুনে রাখুন, মাঝখান থেকে যদি এটা বলে দেন, হ্যাঁ কবে থেকে বলছি আমি দীঘায় যাব, দীঘায় যাব, দীঘায় যাব, নবদ্বীপ, হ্যাঁ, এটা যদি কোনো বউ বলে, সে কিন্তু সহধর্মিনী নয়, তাকে এক কথায় বলবেন কাল লাগি। নিতাই গৌর, এরকম অনেক আছে যার জন্য দুনিয়ার রসাতলে যাচ্ছে। ওইদিকে নয়, এদিকে চলো, নিতাই গৌর হরি বল। যাই হোক, তা বাবা রত্নমালা সত্যিই প্রকৃত একজন সহধর্মিনী। কেন জানেন? বুঝতে পারবেন। পরশমণি এমন একটা মণি, লোহাকে স্পর্শ করলে লোহাও সোনা হয়ে যায়। রামচন্দ্রের জীবনে পরশমণি হয়ে দাঁড়ালো রত্নমালা। কিরকম না, রামচন্দ্র বলে শোনো রত্নমালা, আজ থেকে তুমি আমার সহধর্মিনী। বলে হ্যাঁ, তাহলে তোমাকে একটা ধর্মের কথা জিজ্ঞাসা করবো। বলে কি ধর্মের কথা? আচ্ছা রত্নমালা, গত একদিন আগে যখন ভোরের বেলা কাটোয়ার ঘাটে আমাদের পালকিটা ছিল না? বলে হ্যাঁ। আচ্ছা, একটা কীর্তন বেশি আসছিল, কানে শুনেছো? বলে হ্যাঁ জানি তো, আমি শুনি তো, কাটোয়ার ঘাটে গুরুদেব কীর্তন করেন। তাই তুমি জানো? মানে রত্নমালা গৌরাঙ্গ মহাপ্রভুকে চেনে, কিন্তু রামচন্দ্র চেনে না। রামচন্দ্র চেনে না, জানি না সে কি। তা রত্নমালা ওই যে কীর্তন করছিল না, তাহলে তুমি কীর্তনটা সম্বন্ধেও জানবে। বলে কি প্রশ্ন, বলুন আমাকে। আচ্ছা, ওই যে গাইছিল না, অবতারের সার গোরা অবতার, কেন না ভজিলি তারে, কেন না চিনলি তারে, কেন না জপিলি তারে, শুনেছো? বলে হ্যাঁ। আচ্ছা রত্নমালা, তুমি তো ধর্মের মানুষ, আমায় বলে দাও তো, অবতারের সার গোরাটা কি? অবতারের সার গোরাটা কে? যেই বলেছে রত্নমালা বলে স্বামী, তুমি কলিযুগের মানুষ হয়ে অবতারের সার গৌরাঙ্গকে চেনো না? বলে না। আশ্চর্যের বিষয়, নদিয়ায় কীর্তন করতে গিয়ে খোদ নদিয়ার মাটিতে আমি প্রশ্ন করছি কয়েকজন মাকে, যে কলিযুগের ভগবানের নাম কি? জানি না, জানি না। লজ্জার বিষয়, নদিয়ার মাটিতে আমি প্রশ্ন করেছি, আজ অন ক্যামেরায় বলেছি। নদিয়ার মাটিতে অনেক মেয়ে আছে, অনেক মেয়ে ভাই আছে, অনেক দাদা আছে, যারা গৌরাঙ্গ মহাপ্রভুকে চেনে না, জানতে চাইনি, আদর্শে দীক্ষিত হয়নি। রত্নমালা অবাক হয়ে গেল, স্বামী আপনি গৌরাঙ্গ মহাপ্রভুকে চেনেন না? বলে না। আচ্ছা রত্নমালা, যদি চিনতে চাই কি করতে হবে? আচ্ছা স্বামী, একটা প্রশ্ন করব? বলে হ্যাঁ। দীক্ষা নিয়েছেন আপনি? বলে না। দীক্ষা কি জিনিস জানি না তো। দেখুন, একজন আকাট মূর্খ একটা ছেলে, মূর্খ, সে ডাক্তারি কবিরাজি করে,
কিন্তু ধর্মের পথে সে মূর্খ। তার স্ত্রীকে কেন পরশমণি বলা হয়, আস্তে মন দিয়ে কথাগুলো শুনে নিন। রত্নমালা বলে বললো, শুনুন স্বামী, তাহলে আমি আপনাকে বলে দিই, গৌরাঙ্গকে আমি চেনাতে পারবো না। গৌরকে চিনতে গেলে, গৌরকে জানতে গেলে আপনাকে আগে ধর্ম করতে হবে। ধর্ম করতে হবে। যেই বলেছে ধর্ম করতে হবে, রামচন্দ্র বলে বললো, রত্নমালা তাহলে এটা যেটা করছি এটা কি? বলে এটা সংসার ধর্ম। তাই? আচ্ছা, তাহলে সংসার ধর্ম করব না ওই ধর্ম করব? দেখুন মায়েরা, প্রশ্নগুলো কিরকম। এখনকার ছেলেরা যেটা করে সেই প্রশ্ন রামচন্দ্র করে গিয়েছিল। রত্নমালা বলে উঠলো, আপনি দুটোই করুন। সংসারে থেকে সংসার ধর্ম করুন, দীক্ষা নিন, দীক্ষা নেবার পরে ওই ধর্ম করুন, গৌরকে চিনতে পারবেন। যেই বলেছে রামচন্দ্র বলে উঠলো, না রত্নমালা, এটা তুমি ভুল বললে। সংসার ধর্ম থেকে গৌরকে তো চেনা যায় না। বলে কেন? বলে এতদিন তো আমি সংসার ধর্মই করলাম, কই আমার গৌরকে তো আমি চিনতে পারলাম না। বলো না রত্নমালা, কি করে চিনবো? স্বামী উতলা হইও না, আজকে আমাদের ফুলসজ্জার রাত্রি, আমি আপনাকে বলছি কি করে গৌরকে চিনতে পারবেন, আমি পথ দেখাবো। কি করে? শোনো, আগামীকাল ভোরের বেলা আপনি চলে যাবেন, ভোর হওয়ার পরেই চলে যাবেন ওই কাটোয়ার ঘাটে গিয়ে যিনি কীর্তন করছিলেন ওই গুরুদেবের চরণটা জড়িয়ে ধরবেন, ওর কাছ থেকে দীক্ষা নেবেন। ওই আপনাকে গৌর সম্বন্ধে ধারা বিবরণী দেবে, গৌর চেনাবে। যেই এই কথাটা বলেছে, অমনি রত্নমালার কথা শুনে রামচন্দ্র বলে বলে, রত্নমালা তুমি আমার একটা বিশাল উপকার করলে। কি উপকার? ওই গুরুদেবের চরণ ধরলেই, দীক্ষা নিলেই গৌরকে জানতে পারবো। বলে হ্যাঁ, তাহলে শোনো রত্নমালা, আর ভোরের বেলা নয়, কাল আজ নয়, আমি এক্ষুনি যাব। ফুলসজ্জার রাত্রিতে রত্নমালাকে ত্যাগ করে ওই রামচন্দ্র ছুটতে 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 কাটোয়ার ঘাটে ভোরের বেলা স্নান করছিলেন গুরুদেব শ্রীনিবাস আচার্য। তার চরণে গিয়ে আছাড়কে বললেন, গুরুদেব। যেই গুরুদেব বলে ওই গঙ্গার তীরে পড়েছে, শ্রীনিবাস আচার্য চমকে উঠেছে। কে? গায়ত্রী জপ করছিল, চরণে যেই গুরুদেব বলে পড়েছে, দেখলো গায়ে মুখে চারিদিকে কাদা। আরে কে তুই রে, আমার চরণ তলে পড়লি এরকম গুরুদেব বলে? এই উঠে দাঁড়া, এই উঠে দাঁড়া। সেবা আছে, সকলকে বলে দিই কেউ চলে যাবেন না। যারা বাড়িতে যেতে চান ওখানে সেবা নিয়ে তারপরে বাড়ি যাবেন, তাই তো? সেবার ব্যবস্থা আছে তো? প্রত্যেকে সেবা নিয়ে যাবেন, প্রত্যেকের জন্য সেবার ব্যবস্থা, প্রত্যেকের জন্য সেবার ব্যবস্থা আছে। যারা কীর্তন শেষে সেবা নিতে চান নেবেন, যারা বাড়ি যাচ্ছেন তারা সেবা নিয়ে বাড়ি যাবেন। কারণ বাড়িতে কাজ থাকতে পারে আপনাদের, আর অনেকক্ষণ ধরে শুনছেন, ধৈর্য হারাও হতে পারে, ভালো নাও লাগতে পারে। ভালো লাগতে হবে এর কোনো মানে নেই। যাই হোক, যদি যার যার সেবা নেবার ইচ্ছা হবে সেবা নিয়ে আপনারা বাড়ি যাবেন। আমি বাড়ির ছেলের তরফ থেকে আপনাদেরকে বলে যাই, তাই গৌর হরি বল, হরি বল। তা বাবা, ওই শ্রীনিবাস আচার্যের চরণে যেই পড়েছে, শ্রীনিবাস আচার্য গায়ত্রী জপ করছিলেন, নয়ন বুঝিয়েছেন, নয়ন খুলে বললেন, এই কে তুই? এই উঠে দাঁড়া। যেই উঠে দাঁড়িয়েছে, দেখলো মুখে হাতে চারিদিকে ওই নদীর কাদা মাটি লেগেছে। এই কে? কে তুই রে, আমার চরণে পড়লি? গুরুদেব আমি। এই আমিটা কে? এই যা গঙ্গার জলে মুখটা ধুয়ে আয়, এই গঙ্গার জলে মুখ ধুয়ে আয়, তোকে চিনতে পারছি না। যেই বাবা বলেছে অমনি সঙ্গে সঙ্গে রামচন্দ্রকে গঙ্গার জলে মুখটা ধুয়ে যেই শ্রীনিবাস আচার্যের সামনে দাঁড়িয়েছে, শ্রীনিবাস আচার্য নয়নটা মেলেই দেখলো, এই তোই আমার সেই প্রাণীর গদাধর, প্রাণের গদাধর। শ্রীনিবাস আচার্য চিনতে পেরে গেছে, কিন্তু রামচন্দ্র চিনতে পারেনি। রামচন্দ্রের দিকে তাকিয়ে আছে। রামচন্দ্র বলে উঠলে, কি আপনি এরকম ভাবে আমার দিকে এক পলকে তাকিয়ে আছেন কেন? শ্রীনিবাস আচার্য মনে মনে বলল, এই তো চিনতে পারিনি। চিনবে কি করে, লোহাই জাঙ্গার পড়ে আছে। না 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 না, বাস্তবিক কথা বলি এর সাথে। এই তোর নাম কি? আমার নাম রামচন্দ্র। বাবা, তাই আমার কাছে এই ভোরের বেলা এসে চরণ জড়িয়ে ধরে গুরুদেব বললি কেন? একটা কারণ। কি কারণে? শোনো, পরশুদিন আপনি ভোরের বেলা এখানে কীর্তন করছিলেন। করছিলাম, এইখানে একটা পালকি ছিল, দেখেছেন? বলে হ্যাঁ। ওই পালকিতে যে বউ বর ছিল, যে স্বামী ছিল, সেই আমি। বলে তার মানে? বলে আমার বিবাহ হয়েছে গত রাত্রি, আমার ফুলসজ্জার রাত্রি গেছে। হ্যাঁ রে, ফুলসজ্জার রাত্রি তুই আমার কাছে কেন এসেছিস? একটা কারণ। কি কারণে? বলে ওই যে আপনি কীর্তন করছিলেন না, অবতারের সার গোরা অবতার কেন না চিনলি তারে, আমি আপনার কাছে এসেছি অবতারের সার গোরাটাকে চেনার জন্য। নিতাই গৌর হরি বল।
শ্রীনিবাস আচার্য মনে মনে ভাবছে বাবা বাবা বাবা, তাহলে যেটা ভেবেছিলাম ও আমাকেই চিনতে এসেছে, কিন্তু এ কে, আমি দাঁড়িয়ে আছি যার সামনে, আমায় চিনতে পারছে না। না 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 না, এতে চিনতে পারবে না। সঙ্গে সঙ্গে শ্রীনিবাস আচার্য বলে উঠলে, এই তুই গৌড়কে চিনতে চাস? বলে হ্যাঁ। তাহলে চিনতে গেলে তোকে তো দীক্ষা নিতে হবে। নেব দীক্ষা? যা তাহলে বাড়ি থেকে দীক্ষা নিয়ে তারপরে আমার কাছে আসিস। যেই বলেছে চরণটা জড়িয়ে ধরেছে, না 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 না, বাড়ি আমি যাব না, দীক্ষা আমি আপনার কাছ থেকেই নেব, আপনি আমার গুরুদেব। গুরুরূপে নির্বাচন করেছে, কিন্তু গুরুদেব কি বললো জানেন শ্রীনিবাস আচার্য? এখান থেকে কত শিক্ষা নেবেন দেখুন। শ্রীনিবাস আচার্য বলে, তুই আমার কাছ থেকে দীক্ষা নিবি? বলে হ্যাঁ। তাহলে আমায় তুই গুরুরূপে মানবি? বলে মানব। তাহলে আমার অনেকগুলো শর্ত আছে, সেটা যদি মানতে পারিস তবে দীক্ষা দেব। আজকালকার গুরুদেবদের দীক্ষা দেব, আর শ্রীনিবাস আচার্য রামচন্দ্রকে দীক্ষা দিয়েছিল শিক্ষা দিয়ে। কি শিক্ষা দিয়ে? দীক্ষা দিতে হয় কেমন করে, আর দীক্ষা নিতে হয় কেমন করে জানতে হয়। শ্রীনিবাস আচার্য রামচন্দ্রকে বলছে, শোন রাম, দীক্ষা আমি তোকে দিতে পারি, কিন্তু তার আগে তোকে কতগুলো কথা দিতে হবে। কি কথা গুরুদেব? মানবি আমাকে? মানবো। শোন, আমি তোকে দীক্ষা দেওয়া মানে আজ থেকে আমি তোর দীক্ষিত বাবা, বাবার স্বরূপ, মানে তুই আমার পুত্র সম, তাই হবে। শোন, আমায় বিশ্বাস করতে হবে, করব। বিশ্বাসটা কেমন হবে জানিস? কেমন? আমি যদি তোকে আজকে থেকে বলি যে সূর্য পশ্চিম দিকে ওঠে, এই যে মায়েরা, গুরু শিষ্যের পরীক্ষা, বলছে আমি যদি তোকে বলি যে সূর্য পশ্চিম দিকে ওঠে, আমার কথা বিশ্বাস করে তোকে বলতে হবে সূর্য পশ্চিম দিকে ওঠে। রামচন্দ্র এক কথাই বলে উঠল, গুরুদেব বলবো। আপনি যদি বলেন পশ্চিম দিকে সূর্য ওঠে, আপনার কথা বিশ্বাস করে বলবো পশ্চিম দিকে ওঠে, তাই? তাহলে শোন, আমি যদি বাঁকা পথকে বলি সোজা, তোকে সোজা বলতে হবে, বলবো। শোন, আমি যদি দিনের বেলাকে বলি রাত্রিবেলা, তোকে কিন্তু রাত্রি বলতে হবে। পারবি বলতে? বলে পারবো। মানে আমার পথই তোর পথ হবে। নিতাই গৌর হরি বল, হরি বল। আমার পথই তোর পথ হবে, তুই কি পারবি মানতে? তাহলে দীক্ষা দেব। যেই বলেছে সঙ্গে সঙ্গে বলে, গুরুদেব আমি সব শর্ত মেনে নিলাম, আপনি আমায় দীক্ষা দিন। যেই বলেছে বলে, যা গঙ্গা স্নান করে আয়। গঙ্গা স্নান করে শুদ্ধ বস্ত্র মন্দির থেকে পরিয়ে পাশে বসিয়ে কানে দীক্ষা দিচ্ছে। বল আমার সাথে, কি বলবো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। এই রাম গাইবি কিন্তু? বলে হ্যাঁ গুরুদেব। হরে রাম 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 হরে হরে, হরে সকলে মিলে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে সকলে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। এই রাম গা সকলে। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। গাইছে কে? শ্রীনিবাস আচার্য। কাকে গাওয়াচ্ছে? রামচন্দ্রকে দীক্ষা দিচ্ছে। আসুন আমরাও সেই গৌরীর দীক্ষায় দিক একটু গাইবেন, আমি গাইবো, আমার সাথে সাথে আপনারা গাইবেন যেন আমি শুনতে পাই। সকলে হাত জোড় করে হরে কৃষ্ণ 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 হরে হরে। পরেরটা বাবা হরি বল। আচ্ছা একবার হাত দুটো ঊর্ধ্বে তুলে আত্মসমর্পণ করে গাওয়া যাবে? যতজন আছেন হ্যাঁ তুলুন, নিতাই গৌর গাইবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে। পরেরটা আহা। এই রামকে বলে, এই রাম
কেমন লাগছে গাইতে? ভালো লাগছে? তাহলে আমার সাথে নেচে নেচে গা। রামচন্দ্র বসেছিল দাঁড়িয়ে নৃত্য করতে করতে গাইছে, সকলে উলুধ্বনি অনিধ্বনি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম এই সাপ 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 সাপ, এই সামনে সামনে সামনে। এই কি হলো? তুই জড়ি, এই তুই জড়ি ধরলি কেন? এই ছাড় ছাড় ছাড়, এই ছাড়। আরে কৃষ্ণ নাম গাইতে গাইতে, এই ছাড় না রে রাম। হ্যাঁ এই ভালো করে দেখ, ওরা সাপ। এই ভক্তমন্ডলী আসল জায়গায় ফিরে আসেন। এখন দীক্ষা দিতে দিতে কৃষ্ণ নাম গাইতে গাইতে শ্রীনিবাসাচার্য সামনে একটা দড়ি পড়েছিল, আর দড়িটা পড়তে কৃষ্ণ নাম থামিয়ে দিয়েই শ্রীনিবাসাচার্য সাপ 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 বলে চিৎকার করেছে। আর যেই সাপ সাপ বলে চিৎকার করেছে, ও রামচন্দ্র কি করেছে, এইরকম কৃষ্ণ নাম গাইতে গাইতে সোজা এসে একদম শ্রীনিবাসাচার্যকে জড়ায় ধরে ভয়, কোথায় সাপ গুরুদেব, কোথায় সাপ? বলে এই রাম ভালো করে দেখ, ভালো করে দেখবান এটা কি পড়ে আছে? বলে গুরুদেব ওটা তো দড়ি। তাহলে হ্যাঁ রে, আমি নয় ভুল করে আমার বয়স হয়েছে, আমি সাপটাকে এই দড়িটাকে সাপ সাপ বলে চিৎকার করে ফেলেছি, তা তুই ভয়ে এরকম আমায় জড়িয়ে ধরলি কেন? তুই তো দেখতে পাচ্ছিস ওটা দড়ি পড়ে আছে। যেই বলেছে রামচন্দ্র বলে বলল, গুরুদেব দীক্ষা দেবার আগে আপনি আমায় কি বলেছেন? আপনি যদি বলেন সূর্য পশ্চিম দিকে ওঠে, তাহলে আমি কি বলবো? পশ্চিম দিকে উঠে। আপনি যদি বলেন বাঁকা পথকে সোজা, আমি কি বলবো? আপনি যদি দিনকে রাত বলেন, আমি কি বলবো? রাত। তাহলে আপনি যদি দড়িকে সাপ বলেন, আমি কি বলবো? নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে আপনি যদি দড়িকে সাপ বলেন, আমি কি বলবো? সাপই তো বলবো, কারণ আপনার দেখানো পথটাই তো আমার পথ। এই হলো দীক্ষা নেওয়া। গুরুর প্রতি বিশ্বাস জন্মালো শিষ্যে। কিন্তু বর্তমান দিনে গুরুদেব দীক্ষা দেবে, কানে ফোন করে দিল, এই অমুক তারিখে যাচ্ছি, পাড়ায় খবর দিয়ে দে, ভালো মন্দ রান্না কর। বলতে হবে না গুরুদেব আসবে একদিন। গুরু নিন্দা আমি করছি না, নিন্দা গুরু করা অপরাধ, কিন্তু দীক্ষাটা ঠিকভাবে হয় না। দীক্ষা দেওয়ার আগে আপনাকে জানতে হবে, আপনি যাকে দীক্ষা দিচ্ছেন সে আপনাকে বিশ্বাস করবে তো? আপনার নামে তো দীক্ষা সে জপবে না, সে জপবে ভগবানের নামের দীক্ষা। তাহলে ভগবানের নামটার মর্যাদা সে রাখতে পারবে তো? নাহলে আপনি তার কানে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিয়ে চলে এলেন, 2 থেকে 3 দিন পরে আর মর্যাদা রাখতে পারলো না, আর জপ হলো না, তাহলে তো দীক্ষা দেওয়াটা বেকার। দোষীটাকে শিষ্য না, দোষীটা হলো গুরুদেব। সঠিক শিষ্য না চিনে দীক্ষা দেওয়া উচিত নয়। রামকৃষ্ণদেব অনেক পরীক্ষা নেবার পরে তবে বিবেকানন্দকে, তাকে অনেক দর্শন করিয়ে তারপরে দীক্ষা দিয়েছে। এত সহজ বস্তু নয়। যেই বাবা রামচন্দ্র বলেছে, গুরুদেব আপনি যদি দড়িকে সাপ বলেন, আমিও তো সাপ বলবো, তখনই শ্রীনিবাসাচার্য মনে মনে ভাবলো না না হবে, জাঙ্গার টানতে শুরু করেছে, আমার প্রতি বিশ্বাস নিয়েছে, কিন্তু এত সহজে তো আমাকে চেনাবো না, পরীক্ষা আরো বাকি আছে। এই রাম, গুরুদেব আজ থেকে আমার এই আশ্রমে থাকতে হবে, থাকবো, যা বলবো শুনতে হবে, শুনবো, সেবা করতে হবে ভগবানের, করব, একদিন ঠিক চেনাবো তোকে, তাই হবে। হে ভক্তমন্ডলী, সেই দিন থেকে ওই রামচন্দ্র গুরু জ্ঞান, গুরু ধ্যান, গুরু জগৎ চিন্তামণি রূপে প্রত্যেক দিন সেবা করতে থাকে। প্রতিদিন ব্রহ্ম মুহূর্ত সূর্য উদয়ের আগে ওঠে, বাগান থেকে ফুল তুলে নিয়ে আসে, ভিতরে মন্দির আছে, মন্দিরে ভগবানের সেবা করে, তার থেকেও বেশি গুরুদেবের সেবা করে। শ্রীনিবাসাচার্যকে তেল মাখায়, কখনো জল নিয়ে এসে স্নান করায়, কখনো চরণ ধুয়ে দেয়। ঠিক যেমন যেমন সেবা পেত টোটা গোপীনাথ মন্দিরে, ধীরে ধীরে সেই সেবা পাচ্ছে রামচন্দ্রের কাছ থেকে।
তখন এই শ্রীনিবাস আচার্য মনে মনে ভাবছে না 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 না, আস্তে আস্তে রামটা আমার ঠিক সেই রকম সেবা করছে, ওকে এবার আমি চিনিয়ে দেব। তবে হ্যাঁ, তার আগে একটা পরীক্ষা বাকি আছে। 1 বছর যেদিন পূর্ণ হলো সেই দিন রামকে দেখে শ্রীনিবাস আচার্য বলে হলো, রাম শোন, গৌরকে তুই চিনতে চাস না, তাহলে তোকে একটা আদেশ পালন করতে হবে। কি আদেশ? আমি শুনেছি 1 বছর হয়ে গেল যে বিবাহিত স্ত্রী রত্নমালাকে তুই ছেড়ে এসেছিস, সেই রত্নমালা আজও পর্যন্ত তোর অপেক্ষায় আছে। যা যা রাম, একবার ওই সংসারে ফিরে যায়। যেই বলেছে রামচন্দ্র চরণটা জড়িয়ে ধরেছে। গুরুদেব কেন পাঠাচ্ছেন সংসার? যে সংসার ছেড়ে চলে এসেছি, আগেরটা সুন্দর হচ্ছিল, যে সংসার ছেড়ে চলে এসেছি ওই সংসারে আর আমায় পাঠাবেন না। সংসার মায়ার সংসারে থেকে তো আমি এতদিন চিনতে পারিনি, আপনার পরশ পেয়ে যদি আমি চিনতে পারি, কেন পাঠাচ্ছেন? আমার জীবনের একটাই এখন আশা, জানেন, অন্য কিছু নয়, শুধু তোমার চরণ ছাড়া আর কিছু নয় কামনীয়। আমি আর কিছু চাই না, শুধুই গোবিন্দের চরণ চাই, চিনতে চাই গৌরকে। বলুন গুরুদেব কি করেছেন? শুধু তোমার চরণ ছাড়া আর কিছু নয় কামনীয়। ভেবে দেখুন, একটা লোহা ছিল, শুধু একটা স্ত্রীর স্পর্শ পেয়েছে, তার একটা মুখের কথা আজকে সোনায় যেন পরিণত হচ্ছে। সে আর কিছু চায় না, সেই রামচন্দ্র একটা কথা, শুধু তোমার চরণ ছাড়া আর কিছু নয় কামনীয়। শুধু তোমার চরণ ছাড়া আর কিছু নয় কামনীয়। আমি যত দূরে চলে যাই, আমায় তোমার তুমি করে নিও। আর কিছু নয় কামনীয়। শুধু তোমার চরণ ছাড়া আর কিছু নয় কামনীয়। গুরুদেব, আমি এই বাড়ি যাবো না, আমায় যেতে বলবেন না। আমার জীবন যৌবন মদন সব এখন আপনি। আমি শুধু গৌরীকে চিনতে চাই। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। জন্ম পেয়েছি আমি তোমারই দয়াতে প্রভু, চরণ ছাড়া তুমি করো না গো মোরে কভু। জন্ম পেয়েছি আমি তোমারই দয়াতে প্রভু, চরণ ছাড়া তুমি করো না গো মোরে কভু। তোমারই দয়াতে এলামি ধরাতে, তোমারি দয়াতে এলামি ধরাতে, তোমারি দয়াতে এলামি ধরাতে। চরণীতে
ঠাঁই দিও শুধু তোমার চরণ ছাড়া আর কিছু নয় কামনীয়। 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 রাম, আমি সব জানি তুই আমায় চাস, কিন্তু তুই তো সেদিন বলেছিলিস আমি গুরুদেব রূপে, তুই যদি আমায় মানিস আমি যা বলবো তাই শুনবি। তাহলে এটা আমার আদেশ। এই যে মায়েরা মন দিয়ে শুনুন, এটা আমার আদেশ। যা, চলে যা, একদিনের জন্য স্ত্রীর কাছে যা। আর একটুখানি 10 মিনিট দাঁড়ান, লীলাটা শেষ হয়ে যাবে। 10 মিনিট, 10টা মিনিট শেষ করে দেবো আপনার জন্য। আমি জানি এতক্ষণ নেতাই গুরু, হরি বল, হরি বল। রাধেশ্যাম, রাধেশ্যাম, একটুখানি মন দিয়ে শুনুন। আস্তে আস্তে গুরুদেব কেমন করে শিষ্যকে পরীক্ষা করে দেখুন। সোজা গিয়ে রামকে বলে উঠল, সন্তান, আমি যখন তোকে আদেশ করেছি আদেশ তোকে মানতেই হবে, যেতে হবে ওই স্ত্রীর কাছে যা। এই কারণেই রামচন্দ্রকে আদেশ করলো শ্রীনিবাসাচার্য। পরীক্ষা করতে চাইলো, শেষ পরীক্ষা, যে আমি ওকে সংসারে পাঠাবো। ওর সেই বিবাহিত স্ত্রী যার প্রতি ওর যদি আকৃষ্ট মনোভাব থাকে, ওই বউ স্ত্রীকে দেখে যদি রাত থেকে যায় আজকে, তাহলে জানবো যে এখনো পর্যন্ত গৌর চেনার ওর অধিকার জন্মই। আরো যদি সংসারের বন্ধন ছেড়ে চলে আসে, তাহলে আগামী কালই ওকে চিনিয়ে দেব আমি কে। এই রাম, যা সংসারে ফিরে যা। যেই বলেছে যাওয়ার আগে বলে হলো, গুরুদেব আমি যাব আপনার আদেশ পালন করে, কিন্তু গিয়ে যদি আপনার কথা মনে পড়ে আমি চলে আসবো, কিন্তু তখন তাড়িয়ে দেবেন না। গুরুদেব মনে মনে ভাবছে আমি তো ওটাই চাইছি, তুই চলে আয়, কিন্তু পরীক্ষা তো করতেই হবে। রামচন্দ্র আদেশ পেয়ে চলে গেলেন রত্নমালার কাছে। 1টা বৎসর পরে স্বামী আসবে সংবাদ শুনে, মাথায় সিঁদুর পরে, ললাটে ওই হাতে শাঁখা পরে, সুন্দর শাড়ি পরে বসে আছে। এমন সময় রামচন্দ্র প্রবেশ করল। আর যেই প্রবেশ করেছে, 1 বছর পরে যদি কারো স্বামী বাইরে থাকে বাবা, সে যেদিন ফিরবে স্ত্রীর কতটা মনে আনন্দ একমাত্র স্ত্রী জানে। সোজা গিয়ে রামচন্দ্রকে জড়ায় ধরেছে, ললাটে সিঁদুর, রামচন্দ্রের বক্ষ। স্বামী, আমি জানতাম একটা দিন না একটা দিন আপনি আমার সংসারে আসবেন, আমি সেই অপেক্ষায় আজও আছি। যেই বলেছে রামচন্দ্র বলে উঠল, শোনো রত্নমালা, আমি তোমার কথা শুনি, তোমার দেখানো পথে দীক্ষা নিয়ে আমার গৌরকে চিনতে চলেছি। তবে হ্যাঁ, এখন আমার ধ্যান জ্ঞান যা কিছু সব আমার গুরুদেব। সেই গুরুর কথা শুনে আমি সংসারে এসেছি, থাকবো না, আমি চলে যাব। যেই বলেছে না, রত্নমালা বলে, স্বামী আমি জানি আপনি চলে যাবেন, আপনি থাকবেন না, কিন্তু আপনি একটা কথা বলুন তো, একটা নারী বিয়ের পরে সংসারে তার নারী জন্ম সফল কখন হয়? যখন সে মা হয়। কি নিয়ে বাঁচব? আপনি চলে যাবেন, যান, কিন্তু যাওয়ার আগে আমার গর্ভে একটা সন্তান দিয়ে যান। ওই সন্তানটাকে আমি ধীরে ধীরে লালন পালন করে আমার জীবন কাটিয়ে দেবো। আপনার পথে আমি বাধা দেব না, আপনার সহধর্মিনী আমি। যেই বলেছে এই কথা, রামচন্দ্র বলে বললো, আচ্ছা ঠিক আছে, সন্তান তুমি পাবে, সন্তান তুমি পাবে, আমি তোমাকে বলছি। তবে হ্যাঁ, তোমার গর্ভে আমি সন্তান দেব না। এই সংসারেই তো আছে আমার ওই ছোট ভাই গোবিন্দ, যে জন্মের পরই মাকে হারালো, জন্মের আগে বাবাকে হারিয়েছে। এক কাজ করো না রত্নমালা, আমি তো এত বড় পর্যন্ত এই গৌরকে চিনতে পারি না, চেনার জন্য এতদিন দিয়েছি গুরুর গুলায়। ওই ছেলেটা তো ছোট ভাইটা, ওকে তুমি এমন ভাবে তোমার স্নেহে আদর দিয়ে মানুষ করো ছেলের মতো করে, ও যেন বিয়ের আগেই আমার গৌরকে চিনে যায়। বলো না রত্নমালা, পারবে না? রয়ে যাও না এই ছেলেটিকে নিয়ে। রত্নমালা বৈষ্ণব জগতে এত বড় একজন ধার্মিক স্ত্রী, যাকে পরশমণির সাথে তুলনা করা হয়েছে এই কারণেই। সেই রত্নমালা বলল, তাই হয় স্বামী, আপনার আদেশ পালন করাই আমার কর্তব্য। আপনার আদেশ আমি শিরে ধারণ করলাম, শিরে ধারণ করে কথা দিচ্ছি আপনাকে,
ওই গোবিন্দকে আমি মানুষ করব আমার সন্তান স্নেহ। আর এটা জেনে রাখবেন, এই পৃথিবীতে ওই গোবিন্দকে আমি এমন ভাবে আরেক গোবিন্দকে চেনাবো, সে একদিন বিখ্যাত নাম করবে। তাই হোক, সত্যিই হলো। সেই গোবিন্দকে এমন ভাবে মানুষ করেছিল রত্নমালা, যে গোবিন্দ বাংলার বৈষ্ণব পদাবলীর জগতে একজন বিখ্যাত পদকর্তা হলো, যার পদ আপনারা অনেক শোনেন, দেখেন, অনেকে পড়েছেন, অনেকে গিয়েওছেন। এই গোবিন্দ দাসের একটা পদ আছে না, সচরাচর সকলে শুনে থাকেন, ভজ হরে মন। এটা হলো এই রামচন্দ্রের ভাই। কে চিনিয়েছিল জানেন? শিক্ষা দিয়েছিল রত্নমালা। শ্রীনন্দের নন্দন অভয় চরণর, এক লাইন গাইব, সময় হল। বৃন্দেরি ভজ হরে মন শ্রীনন্দন অভয়া চরণর বিন্দরে। ভজ হরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণাদ বৃন্দেরি। ভজ হরে মন শ্রীনন্দন অভয় চরণর বিন্দরে। দুর্লভ মানস জন্ম সৎসঙ্গে, দুর্লভ জন্ম সৎসঙ্গে। কি পদের লেখনী! ভজ হরি মন শিবানন্দের নন্দন অভয় চরণার বৃন্দরে। ভজনা করো সেই অভয় চরণার গোবিন্দের। কেন জানো? দুর্লভ মানব, অর্থাৎ পৃথিবীতে যত জন্ম আছে সব থেকে দুর্লভ জন্ম হলো এই মানব জন্ম। দুর্লভ মানব কি করবে? জন্ম সৎসঙ্গে। আহা, দুর্লভ মানব জন্ম সৎসঙ্গে, তর হয়ে ভব সিন্ধুরে। ভজ হরি মন অনুধ্বনি হরি হরি বল। অভয় চরণার বিন্দরে। ভজ হরি মন শ্রীনন্দন অভয় চরণার বিন্দরে। ওই রাত্রিতেই রামচন্দ্র স্ত্রীকে বিদায় দিয়ে প্রতিশ্রুতি নিল যে ভাইকে সে মানুষ করবে, চলে গেলেন। আর যখন হাঁটতে হাঁটতে গেলেন, ওদিকে কাটোয়ায় যখন গেল, ভোর হয়ে গেছে। ভোরের বেলা প্রতিদিন গঙ্গা স্নানে যেত শ্রীনিবাসাচার্য। ঠিক সেই সময় ঘুম থেকে সবাই উঠতে যাবে, হঠাৎ করে রাম এসে গুরুদেবের চরণ জড়িয়ে ধরেছে। গুরুদেব! এ কি রাম, চলে এলি? আমি বলেছিলাম না আপনার কথা মনে পড়লেই আমি চলে আসবো। শ্রীনিবাসাচার্য মনে মনে ভাবছে, না 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 না, আমার পরীক্ষায় আমি সফল হয়েছি, আজকেই ওকে চেনাবো। এই রাম শোন, এক কাজ কর, আমি স্নানটা করে আসি, তুই ওই ঘর থেকে একটু তেলের বাটি নিয়ে আয় তো, তেল আমার গাড়িয়ে মাখিয়ে দে। যেই বলেছে রামচন্দ্র গিয়ে তেল, ওই ঘর থেকে তেলের বাটি করে আসতে, মন দিয়ে শুনবেন, তেলের বাটিটা হাতে করে নিয়ে সবে গুরুদেবের ঘরে ঢুকতে যাবে, ঠিক ওই সময় উঠানে ঝাঁট দিচ্ছিল আর একজন শিষ্য, নরোত্তম। হঠাৎ কি করলো জানেন? রামচন্দ্রের হাত থেকে তেলের বাটিটা নামিয়ে রেখে ঝাঁটা দিচ্ছিল, যে ঝাঁটাটা দিয়ে ওই ঝাঁটা নিয়ে রামচন্দ্রের পিঠে বেশ কয়েক গা জোরে 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 সজোরে আঘাত।
ভোরের বেলা ঝাঁটার ঘা খেয়ে অবাক হয়ে গেল রামচন্দ্র। নরোত্তম, নরোত্তম, কি করেছি, কি অপরাধ করলাম, তুমি আমাকে এই ভোরের বেলা ঝাঁটা মারলে? অপরাধ? লজ্জা করে না? আমি যতদূর জানি গত রাত্রিরে তুমি তোমার স্ত্রীর কাছে গেছিলে না? গিয়েছি। একবার শরীরটার দিকে তাকাও, তোমার বক্ষমা যে সিঁদুর লেগে আছে আমার বলতেও লজ্জা করছে, তার মানে তুমি তোমার স্ত্রীর সাথে মিলনে ছিলে, কামক্রিয়া করেছো, স্নান পর্যন্ত করুন, আর তুমি অপবিত্র দেহ নিয়ে গুরু সেবা করতে যাচ্ছ, যাও দূর হয়ে যাও। যেই বলেছে রামচন্দ্রের নয়নে জল চলে এসেছে, ঝাঁটা মারার জন্য জল আসে। ওই যে বললো তুমি কামক্রিয়া করে অপবিত্র শরীর নিয়ে গুরু সেবা করতে যাচ্ছ, রামচন্দ্র শুধু বলে উঠল আমি অপবিত্র নেই। না না, এত কথা বাড়িয়ে লাভ, ঠিকই করেছে না নরোত্তম, আমাকে ঝাঁটা মেরেছে, ঠিক করেছে, কারণ গুরুদেব যদি দেখতো ওই সিঁদুরটা তাহলে খারাপ ভাবতো। হাতটা জড়ো করে বলে উঠলো নরোত্তম তুই মেরেছিস ভাই, ভালো করেছিস, আমার ভুল হয়ে গেছে, এক কাজ কর তুই গিয়ে গুরুদেবকে তেলটা মাখায়, আমি গঙ্গা স্নান করে আসি, গঙ্গা স্নান করলে তো পবিত্র হয়। গঙ্গা স্নান করতে চলে গেল রামচন্দ্র, আর নরোত্তম তেলের বাটিটা নিয়ে শ্রীনিবাসের ঘরে ঢুকলেন, দেখলেন শ্রীনিবাস উপুর হয়ে শুয়ে আছে, তেলের বাটিটা নিয়ে চরণে মাখাতে যাচ্ছে। শ্রীনিবাসাচার্য বলে উঠলো নরোত্তম রাম কোথায় গেল? বলে গঙ্গা স্নানে গেছে। ঘরের মধ্যে আছে না শ্রীনিবাসাচার্য? আচ্ছা ঠিক আছে, তুই তেল মাখা। তেলটা মাখাচ্ছে, পা থেকে ধীরে 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 যেই বাবা কোমরের কাছে এসেছে তেলটা নিয়ে মাখাবে, হঠাৎ করে শ্রীনিবাসাচার্যের ওই নরোত্তমের লক্ষ্য পড়লো গুরুদেব শ্রীনিবাসাচার্যের পিঠটায় যেন কি এমন আঘাত করেছে, বিন্দু 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 রক্ত, চারিদিকে ছোপ রক্ত বেরিয়ে গেছে, কেউ যেন ঝাঁটা দিয়ে মেরেছে। গুরুদেব আপনার এই পিঠের এই চারিদিক দিয়ে এরকম রক্ত বেরোচ্ছে কেন? কি আপনার সারা শরীরটা এরকম আঘাত করেছে? কে মেরেছে? কি হয়েছে গুরুদেব, এরকম আমাকে বলেননি কেন? শ্রীনিবাসাচার্য বলে নরোত্তম আমার পিঠে ঝাঁটা মেরেছে। কে মেরেছে বলুন, কে মেরেছে? আমি এক্ষুনি তার শাস্তি দেব। শুনবে কে মেরেছে? কে বলুন? তুমি মেরেছো আমার শরীরে ঝাঁটা। গুরুদেব এত বছর আপনার কাছে আছি, আপনি আমাকে মিথ্যা অপবাদটা দিতে পারলেন? আমি আপনাকে ঝাঁটা মারো এত বড় স্পর্ধা আমার হয়েছে, তার আগে আমার এই হাত পড়ে যাবে। শ্রীনিবাসাচার্য বলি নরোত্তম ঝাঁটাটা তুমি আমার পিঠে ডাইরেক্ট না মারলেও কাকে মারলে বাইরে? তুমি জানো কাকে মেরেছে ঝাঁটাটা? তুমি যাকে বললে যার অপবিত্র দেহ, ও অপবিত্র নয়। একটা দিনের জন্য ওকে আমি স্ত্রীর কাছে পাঠিয়েছি, 1 বছর পরেও বাড়ি ফিরছে দেখে স্ত্রী ওকে আলিঙ্গন করেছিল, ললাটে সিঁদুরটা বক্ষ মাঝে লেগেছিল, কিন্তু শুধু আমাকে চেনার জন্য, আমার সেবা করার জন্য স্ত্রীকে সরিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে চলে এসেছে, আর তুমি তাকে ঝাঁটা মারলে। আর শোনো, যেদিন আমি ওকে দীক্ষা দিয়েছিলাম ওকে বলেছিলাম আমার দেখানো পথই ওর পথ, আমার শরীর ওরই শরীর, আমি ওর গুরু বাবা, তাই আমার শিষ্যের গায়ে কোনো আঘাত হলো সেই আঘাত আমাকেই নিতে হবে, তাই আমি পিঠে আঘাতটা নিয়েছি। যেই শুনেছে এই কথা নরোত্তম মনে মনে ভাববে কি গুরু গিয়ে এতদিন থেকে আমি ভুল করে ফেললাম, চিনতে পারলাম না রামচন্দ্র যে আমার গুরুদেবের এত বড় ভক্ত। কি করলাম আমি? হাত দিয়ে এই হাতটা দিয়ে ঝাঁটা মেরে ফেলেছি। সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে গিয়ে পাশের ঘরে জ্বলছিল একটা প্রদীপ, আর সেই প্রদীপটা জ্বলন্ত প্রদীপের মধ্যে নিজের হাতটা রেখে পোড়াতে লাগবে। অনুশোচনায় দগ্ধ হয়ে যেই হাতটা পোড়াতে লাগলো, পাশের ঘর থেকে আবার শ্রীনিবাসাচার্য চিৎকার করে বলল নরোত্তম কি করছো তোমরা? ছুটতে ছুটতে এলো শ্রীনিবাসাচার্য নরোত্তমের কাছে, সেই জড়ায় ধরেছে, আলিঙ্গন করে হাতটা, এই দেখো নরোত্তম
তুমি হাত পড়াচ্ছ, দেখো আমার হাতটা পড়ে যাচ্ছে চারিদিকে। রাম যদি আমার একটা শিষ্য হয়, তুমিও তো আমার একটা শিষ্য। রাম যদি আমার বুকের বাম দিকের পাঁজর হয়, তুমি তোমার ডান দিক। তুমি পড়াচ্ছ, আমার হাত পড়ছে, পড়িও না। নরোত্তম, ভুল তো মানুষ করে, মানুষই তো অনুশোচনা করে। বলো নরোত্তম, তবে তুমি কি এখনো আমায় চিনতে পারছো না? এই ভক্তমণ্ডলী, সেই দিন নরোত্তম জড়ায়ে ধরে অজর দ্বারায় কাঁদছে, আমার বড় ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি। দুজন দুজনকে জড়িয়ে ধরে যেই কাঁদছে বাবা, ঠিক সেই সময় গঙ্গার স্নানটা সেরে রামচন্দ্র ওই ঘরটায় প্রবেশ করি আশ্চর্যভাবে দেখতে পেল, যে দুজন জড়ায়ে ধরে কাঁদছে এটা আর তার সেই গুরুদেব শ্রীনিবাসাচার্য নেই, যাকে জড়ায়ে ধরে আছে সে আর নরোত্তম নয়। হঠাৎ করে রামচন্দ্র দেখতে পাচ্ছে সে ওই মন্দিরটাকে দেখছে, সেই মন্দির টোটা গোপীনাথ মন্দির। আর দর্শন করছে যে দুজন জড়ায়ে ধরে কাঁদছে এনার অন্য কেউ নয়, এই তো সেই তার প্রাণের গৌর, আর ওই তো তার সেই প্রাণের নিতাই। সঙ্গে সঙ্গে রামচন্দ্র চরণ তলে বসে পড়ে সেই দিন অদ্ভুত দৃশ্য দেখে চিৎকার করে বলে উঠল, একবার এসো হে গৌর, এসো হে নিতাই, এসো হে গৌর, হরি হরি বল, এসো হে নিতাই, এসো হে গৌর, এসো হে নিতাই, এসো হে গৌর, এসো হে নিতাই। চরণ ধরিয়া মিনতি জানাই, চরণ ধরিয়া মিনতি জানাই, চরণ ধরিয়া মিনতি জানাই, চরণ ধরিয়া মিনতি জানাই। একবার এসো হে গৌর, এসো হে নিতাই, এসো হে নিতাই, গৌর হরি বল, হরি বল, হরি বল, এসো হে গৌর, এসো হে নিতাই। যেই এসো হে গৌর, এসো হে নিতাই বলে চরণ জড়িয়ে ধরেছে, নরোত্তম বলে, গুরুদেব এই রামচন্দ্র কি ব্যাপার, আমাদেরকে এরকম এসো হে গৌর, এসো হে নিতাই বলে চিৎকার করছে কেন? তখন শ্রীনিবাসাচার্য নরোত্তমের মাথায় হাত রেখে বলে, নরোত্তম তুমি চিনতে পারলে না? তুমি জানো না তুমি কে? একবার ভালো করে তাকিয়ে দেখো মতন। নরোত্তম যেই তাকিয়ে দেখছে, সত্যিই তো আর অন্য কেউ নয়, এই তো তার ভাই সেই নিমাই। নরোত্তম তুমি তোমাকে চিনতে পারছো? যেই বলেছে নরোত্তম বলে, আমি তো নরোত্তম নই, আমি তো নিত্যানন্দ। ওই দেখো চরণে বসে আছে কে? দেখতে পাচ্ছে নিত্যানন্দ চরণে যে বসে আছে সে আর অন্য কেউ নয়, এই তো সেই প্রাণীর গদাধর, এই তো সেই প্রাণীর গদাধর। তিনজন তিনজনকে চিনতে পারলো। শ্রীনিবাসাচার্য বলে উঠল, শোনো রামচন্দ্র, তুমি নিজেকে চিনতে পেরেছো? পেরেছি। আমায় চিনতে পেরেছো? চিনতে পেরেছি। কথা দিয়েছিলাম মনে আছে? আছে। শোনো, এই 1 বছর পরীক্ষা নেবার পরে তোমায় চেনালাম এই কারণেই, তুমি জগৎকে শিক্ষা দিয়ে গেলে। সংসার ধর্ম করার পরেও গুরুকে চেনা যায় যদি স্ত্রী তার সঠিক হয়, আর সঠিক স্ত্রীর যদি সঠিক কথা শুনে গুরুচরণ ধরা যায়, তাহলে গৌর কৃপা পাওয়া যায়। সংসার ত্যাগ করে তুমি আমার কাছে এসেছো, তাই তোমায় আমি চিনতে পেরেছি। এসো, আজ থেকে আমরা এখানেই থেকে যাই। আজও রয়ে গেল, যদি কাটোয়ায় কোনোদিন যান, সেই শ্রীনিবাসাচার্যের মন্দির 3টে মূর্তি পর পর বসানো আছে। আশ্চর্যের বিষয়, এই নবদ্বীপে বসে 3 জন লীলা করত। ওইখানে ধ্যানে বসে শ্রীনিবাসাচার্য মাসের পর মাস বৃন্দাবনে লীলা দর্শন করত। রামচন্দ্র সেও লীলা দেখত। এমন কথিত আছে, এমন একটা দিন এলো 3-4 মাস আর কথা বলে না, শ্রীনিবাসাচার্য চুপচাপ ধ্যানে বসে আছে। নরোত্তম বলে হলো রামচন্দ্রকে, রাম তুমি দেখো না গুরুদেব কোথায় গেল, তুমি তো গুরুদেবের প্রিয়। পাশে ধ্যানে বসে দেখলেন বৃন্দাবনে রাধারানীর নপুর হারিয়ে গেছে, সেই নপুর খুঁজে পাওয়া যাচ্ছে না। পাশ থেকে ধ্যানে বসে এইখানে দেহ রেখে ওই রামচন্দ্র চলে গেল কোথায়? বৃন্দাবনে। নপুরটা খুঁজে দিল ললিতা সখীর হাতে, আর ললিতা সখী দিল রাধারানীর হাতে। আর সেই রাধারানী চিবাচ্ছিলেন পান, পানটা প্রসাদী হিসাবে ললিতা সখীর হাতে দিয়েছিলেন, ললিতা রামচন্দ্রের হাতে দিলেন।
বৃন্দাবন থেকে পান চলে এলো নবদ্বীপের ঘাটে, এখনো পর্যন্ত দেখবেন রামচন্দ্রের সেই হাতটা লাল হয়ে আছে, কত ঝড় বৃষ্টি কত জল দিয়ে ধোয়, কিন্তু ওই পানের দাগ এখনো পর্যন্ত যায়। ওটা ওই পান নয়, পানি পানি মিলন, আজও পর্যন্ত ওইখানে সেই লীলা হয়। তাই চিনিয়েছিল জগৎকে, দেখিয়েছিল কেমন করে গুরু দীক্ষা নিতে হয়, কেমন করে গুরু আশ্রয় নিতে হয়, কেমন করে ভগবানের কথা রাখতে হয়। তবে হ্যাঁ, খারাপ থেকেও ভালো হওয়া যায়, সেটাই জগৎকে শেখালো। আসুন সকলে মিলে আমরা সেই গুরু চরণ আশ্রয় করব, গুরুদেবের চরণ ধরবো। এই লীলা থেকে শুধু এইটুকুই শিক্ষা নিন, ভগবানও আমাদেরকে আশা নিয়ে পাঠিয়েছে। আমরা ভুলে গেছি, কি বলেছিল ভুলে গেছি, তবে হ্যাঁ মনে করতে পারেন। যদি এই সঙ্গে আসেন তখন আপনি বুঝতে পারবেন যে না, আমাদেরও কর্তব্য তাকে দিয়ে কিছু আমাদের নেওয়া, সব আমাদের জন্য। আজকে এই বাড়িতে যে টাকা খরচা হচ্ছে, এই টাকা ব্যাংকে রেখে দিলে সুদ বাড়ত, কিন্তু তারপরে এরা এরকম করছে কেন? পাগলাম না, বুঝেছে, এরা বুঝেছে যে না, ভগবানের কাছ থেকে যা পেয়েছে তা অনেক, তাই তা থেকে যৎকিঞ্চিৎ গোবিন্দ সেবায় লাগায়। আর এটাই তিনি কথা দিয়েছেন, সেবাই জীবের পরম ধর্ম। সেই সেবা করার চেষ্টা করুন, ধরার চেষ্টা করুন চরণ। তবে সঠিক পথে চলুন, সঠিক চিন্তা ভাবনা নিয়ে আসুন। জগৎ সংসার মঙ্গল হবে আপনাদের মতো মায়েদের দ্বারায়, জগৎ সংসার উন্নতি হবে আপনাদের দ্বারায়। আসুন। আগামীকাল এখানে অন্নপ্রসাদের সেবার ব্যবস্থা আছে। আমি মধ্যাহ্নকালে দেবো, আচ্ছা মধ্যাহ্নকালে সকলে আসবেন। আমি এইবারই ছেলে হিসাবে আপনাদের প্রত্যেকের চরণ ধরে করজোড়ে মিনতি করি, প্রত্যেকে আসবেন। আজকেও সামান্য প্রসাদ হয়েছে, প্রসাদ পাবেন। প্রসাদ সেটা তৃপ্তি করেই পাওয়া হয়, সেইভাবেই পাবেন। সকলে উঠে দাঁড়িয়ে একটু গুরুদেবের নামে জয়ধ্বনি দিয়ে বিদায় নেব। সকলে উঠে দাঁড়ানি, তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা কীর্তন শুনলেন, ইউটিউবে অরিজিৎ পুরকাইত নাম সার্চ করলে এই কীর্তনটা শুনতে পাবেন, আপনাদেরও আপনারা দেখতে পাবেন। সকলে মিলে বলুন গুরুদেব কি, গুরুদেব কি, গুরুদেব কি। নরোত্তম ছিল যেই, নিত্যানন্দ ছিল যেই, নরোত্তম হলো সেই। নিত্যানন্দ ছিল যেই, নরোত্তম হইল সেই। শ্রী চৈতন্য, শ্রী চৈতন্য হইল শ্রীনিবাস। 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 গদাধরে যারে কয়, রামচন্দ্র সেই হয়। 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 শ্রী চৈতন্য, শ্রী চৈতন্য হইল শ্রীনিবাস। শ্রী চৈতন্য, শ্রী চৈতন্য হইল শ্রীনিবাস। এবার তিনি প্রভুর মিলন হলো, হরি হরি বল। মিলন হলো, তিনি প্রভুর মিলন হলো, তিনি প্রভুর মিলন হলো। প্রেমানন্দে হরি বলো, তিনি প্রভুর মিলন হলো, প্রেমানন্দে হরি বলো। তিনি প্রভুর মিলন হলো। তিনি প্রভু ওই না কাটো আরো মন্দিরে, তিনি প্রভুর মিলন হলো। তাই গৌর হরি হরি বল। তিনি প্রভুর মিলন হলো। ওই না তিনি প্রভুর মিলন হলো, তিনি প্রভুর মিলন হলো, তিনি প্রভুর মিলন হলো। সেই তিনজনের মিলনের স্থান আজও আছে। চলুন আমরা একটা ভজনের দ্বারা একটু আনন্দ করে বিদায় নেব। সকলে ভালো সুস্থ থাকবেন, গোবিন্দ চরণ আশ্রয় করে চলবেন। গোবিন্দ কৃপা সকলে আমরা পেয়েছি, তাই এত সুন্দর আছি, এত ভালো।